শতাব্দীর পুরনো কথা, যখন হিন্দুস্তানের জমিনে বাদশাহী আর রিয়াসতের যুগ চলত। সেই সময় ফিদা নূর নামে এক সালতানাত ছিল। সেখানকার বাদশাহ সুলতান আজম আলী খান ছিলেন এমন এক হুকুমরান, যার তলোয়ারের ধার আর বুদ্ধির দাপটে বড় বড় শত্রুরাও থরথর করে কাঁপত। তার সালতানাতের নদীগুলো সোনা উংলে দিত, আর ক্ষেত খামার শস্যে ভরে থাকত। কিন্তু সুলতান আজম আলী খানের মেজাজে এক বড় ধরনের খামতি ছিল, আর তা হল তার তকব্বর, অর্থাৎ অহংকার। তার মনে হতো যে তার প্রজাদের খুশি, মন্ত্রীদের বুদ্ধি আর মেয়ের জাঁকজমকপূর্ণ জীবন শুধু আর শুধুমাত্র তারই কারণে। তার এই ভুল ধারণা হয়েছিল যে সেই রাজ্জাক, অর্থাৎ রুজিদাতা। সুলতানের একমাত্র সন্তান ছিল শেহজাদি জাইনাব, যে শুধু রূপেই পূর্ণিমার চাঁদকে লজ্জা দিত না, বরং তার আধ্যাত্মিকতা আর আল্লাহর ওপর তার ভরসা, তওয়াক্কুল ছিল অতুলনীয়। যেখানে সুলতান নিজের শক্তির ওপর গর্ব করত, সেখানে জাইনাব নিজের কপাল সিজদায় লুটিয়ে প্রতিটি নেয়ামতের জন্য তার পরওয়ারদিগারের শকর আদায় করত। জাইনাবের মহলে সব সময় কোরআন তেলাওয়াত আর আল্লাহর জিকিরের প্রতিধ্বনি শোনা যেত। তার সঙ্গে থাকা দাসীরাও ছিল অত্যন্ত আদব কায়দা সম্পন্ন আর দিনদার। একবারের কথা, সুলতানাতে বসন্ত উৎসব পালন করা হচ্ছিল। পুরো শহর কোণের মতো সাজানো হয়েছিল। মহলের দেয়ালে রেশমি পর্দা ঝোলানো হয়েছিল, আর বাতাসে আতর আর গোলাপের সুগন্ধ মিশেছিল। সুলতান আজম আলী খান তার আলিশান তখতি তাউসে বসেছিলেন, যার পায়াগুলো সোনার ছিল আর তাতে হিরে জহরত খচিত ছিল। দরবারে বড় বড় উজির, আমির, সিপাহা সালার আর প্রতিবেশী রাষ্ট্রের দূতরা উপস্থিত ছিলেন। প্রত্যেকেই সুলতানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। জিল্লে ইলাহি, আপনার কারণেই আজ আমাদের থালায় খাবার আছে, এক চাটুকার উজির ঝুঁকে কুর্নিশ করে বলল। যদি হুজুর না থাকতেন তবে এই সালতানাত মরুভূমি হয়ে যেত। সুলতান তার গুঁফে তা দিয়ে এক অহংকারী হাসিতে দরবারের দিকে তাকালেন, এবং তারপর তার নজর পড়ল নিজের মেয়ে শাহেজাদি জাইনাবের ওপর, যে শুধু মাখমলি পোশাকে জড়িয়ে চোখ নিচু করে তসবি পড়ছিল। সুলতানের হঠাৎ তার মেয়েকে পরীক্ষা করার ইচ্ছে হল। তিনি ভাবলেন, দেখি তো আমার মেয়ে কতটা আমার কদর করে। সুলতান হাত তুললেন, আর পুরো মজলিসে নিস্তব্ধতা নেমে এলো। তিনি ভারী আর গুরুগম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, আমার আদরের মেয়ে জাইনাব, দরবারকে জানাও তো, এই রেশমি পোশাক, এই সুস্বাদু খাবার, এই নিরাপদ মহল আর এই সমস্ত খুশি তোমাকে কে দিয়েছে? শাহজাদি জাইনব তাসবি থামাল, মাথা উঁচু করে তার উজ্জ্বল দুই চোখ দিয়ে বাবার দিকে তাকাল। তার চোখে না ছিল কোনো ভয়, না ছিল কোনো দুনিয়াবি লোভ। সে অত্যন্ত আদব আর ধীর কণ্ঠে জবাব দিল, যা দরবারের প্রতিটি কোণে শোনা গেল। আব্বা হুজুর, নিঃসন্দেহে আপনি আমার পিতা, আর আপনার ভালোবাসার কোনো দাম নেই। কিন্তু এই সমস্ত নেয়ামাত, এই ইজ্জাত, এই রিজিক আর এই প্রতিটি নিঃশ্বাস শুধু আর শুধুমাত্র আল্লাহ রব্বুল ইজ্জাতের দান। আপনি তো কেবল একটি মাধ্যম মাত্র, দেওয়ার মালিক তো ওপরের জন। এ কথা শোনা মাত্রই দরবারে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মনে হলো যেন কেউ চলন্ত নিঃশ্বাস থামিয়ে দিয়েছে। সুলতানের মুখ, যা কিছুক্ষণ আগে গর্বে জলজল করছিল, এখন রাগে টকটকে লাল হয়ে উঠল। তার মনে হলো যেন ভরা দরবারে তাকে অপমান করা হয়েছে। তার নিজের মেয়েই তার সেই খোদা হওয়ার দাবিকে, যা সে অজান্তে করে বসেছিল, মাটিতে মিশিয়ে দিয়েছে। সুলতান নিজের রাগ চেপে দাঁত কিরমিড় করে আবার জিজ্ঞেস করলেন, যারা ভেবে চিনতে জবাব দাও জয়নাব, যদি আমি আমার তিজোরি বন্ধ করে দিই, যদি আমি আমার সিপাহীদের সরিয়ে নিই, তবে কি তোমার আল্লাহ তোমার জন্য আসমান থেকে রুটি বর্ষণ করবেন? বলো, এই গ্রাস যা তোমার গলা দিয়ে নামে, তা কে রোজগার করে আনে? জয়নবের মুখে তখনও সেই প্রশান্তি ছিল, যা কোনো দরবেশের মুখে থাকে। সে নম্রভাবে বলল, বাদশাহ সালামাত, রিজিকের দরজা তিজোরির চাবিতে খোলে না, তা আল্লাহর মুরজিতে খোলে। তিনি যদি চান তবে পাথরের ভেতরে থাকা পোকাকেও রিজিক পৌঁছে দেন, আর তিনি যদি না চান তবে বাদশাহদের দস্তরখানও বিরান হয়ে যায়। আমার বিশ্বাস বলে যে আমার এবং আপনার, আমাদের সবার পালনকর্তা একমাত্র আল্লাহ। এবার সুলতানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার অহংকার চুরমার হয়ে গিয়েছিল। সে সিংহাসন থেকে দাঁড়িয়ে গেল, তার চোখে যেন আগুন জ্বলছিল। সে গর্জে উঠে বলল, খামোশ, অনেক হয়েছে তোমার এই দর্শন কপচানো। তোমার আল্লাহর ওপর অনেক ভরসা না? তোমার মনে হয় আমার পরিশ্রম, আমার বুদ্ধি আর আমার বাদশাহীর কোনো গুরুত্ব নেই? ঠিক আছে, আজ আমি দেখব তোমার তাওয়াক্কুল তোমাকে কিভাবে বাঁচায়। পুরো দরবার থরথর করে কাঁপছিল। উজিরে আজম সামনে এগিয়ে এসে কিছু বলতে চাইলেন। বেয়াদবি মাফ করবেন হুজুর, শাহজাদি এখনও অবুঝ। কিন্তু সুলতান হাতের ইশারায় তাকে থামিয়ে দিলেন। সুলতান হুকুম দিলেন,
এক্ষুনি এমন একজনকে খুঁজে বের করা হোক যে এই পুরো সলতানাতের সবচাইতে বেশি কপাল পোড়া, সবচাইতে বেশি গরিব আর যাকে সবচাইতে বেশি ঘেন্নার চোখে দেখা হয়। আমি আমার মেয়ে জয়নাবের নিকাহ সেই লোকটির সাথে দেব এবং তাকে এক্ষুনি মহল থেকে বিদায় করব। আমিও তো দেখি, যখন মাথা থেকে বাপের ছায়া আর শরীর থেকে শাহী পোশাক নেমে যায়, তখন কোন গায়েবী ফেরেশতা তার সাহায্যে আসে। পাহারাদার আর সিপাহীরা তক্ষুনি হুকুম পালনের জন্য দৌড়াল। শাহজাদি জয়নব নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে জল নিশ্চয়ই ছিল, কিন্তু সেই জল ভয়ের ছিল না, বরং বাবার এই হাল দেখে আফসোসের ছিল। মহলে কান্নার রোল পড়ে গেল। জয়নবের মা মল্লিকায়ে আলিয়া দৌড়ে এলেন আর সুলতানের পায়ে আছড়ে পড়লেন। দোহাই আপনার মহারাজ, এমন জুলুম করবেন না। ও আমাদের ফুলের মতো ছোট বাচ্চা, ও মহল ছাড়া কোথাও নিঃশ্বাসও নিতে পারবে না। কিন্তু সুলতানের হৃদয়ে যেন পাথর চেপে বসেছিল। তিনি মল্লিকার একটা কথাও শুনলেন না। কিছুক্ষণ পরেই সিপাহীরা এক অদ্ভুত ধরনের লোককে দরবারে টেনে হিচড়ে নিয়ে এলো। সেই লোকটিকে দেখে দরবারীরা নাকে রুমাল চাপা দিল। তার শরীর থেকে ঘাম আর কয়লার দুর্গন্ধ আসছিল। তার চুল উস্কো খুস্কো ছিল, যেন কত বছর তাতে চিরুনি পড়েনি। কাপড় ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, আর তাতে কালি মাখা ছিল। সে কোনো সাধারণ ফকির ছিল না, বরং শহরের এক কোণে শ্মশান আর চুল্লির কাছে থাকা এক কয়লা কুড়ানি ছিল, যাকে লোকে কালা সাদিক বলে টিটকিরি দিত। সাদিক না পারত ঠিকমতো কথা বলতে, না পারত সোজা হয়ে দাঁড়াতে। তার কোমর বাঁকা ছিল আর মুখে এক গভীর ক্ষতের দাগ ছিল, যা তাকে আরও ভয়ানক করে তুলেছিল। সুলতান সেই কালো, কুৎসিত আর দুনিয়ার তুচ্ছ করা লোকটিকে দেখলেন আর এক নিষ্ঠুর হাসি দিয়ে বললেন, হ্যাঁ, এটিই একদম উপযুক্ত। জায়নাব, দেখো তোমার হবু স্বামীকে। আজ থেকে তোমার কপাল এই কয়লা কুড়ানির সাথে জুড়ে গেল। দেখি তোমার আল্লাহ এই কালির ভেতর থেকে তোমার জন্য কোন নূর পয়দা করেন। কাজী ডাটা হল, কাজীর হাত কাঁপছিল, তিনি ভয়ে ভয়ে নিকাহ পড়ালেন। জায়নাব যখন কবুল আছে বলল, তখন তার গলায় এক অদ্ভুত দৃঢ়তা ছিল, যেন সে আল্লাহর ফয়সালাকে মন থেকে মেনে নিয়েছে। নিকাহের পরপরই সুলতান হুকুম দিলেন, জায়নাবকে এক্ষুনি মহল থেকে বের করে দেওয়া হোক। একে একটি অলঙ্কার, একটি মোহর বা একটি শাহী পোশাকও সাথে নিয়ে যেতে দেওয়া হবে না। ও এই পোশাকেই যাবে যা ও পরে আছে। খবরদার, যদি কেউ একে সাহায্য করার চেষ্টা করে তবে তার কল্লা কেটে ফেলা হবে। জায়নাব শেষবারের মতো তার বাবার দিকে তাকাল। তার নজরে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু এক নীরব দোয়া যে আল্লাহ যেন তার বাবাকে হেদায়াত দেন। সে তার কাঁদতে থাকা মাকে জড়িয়ে ধরে বলল, আম্মাজান, সবর করুন, আল্লাহ তার বান্দাদের কখনো একা ছাড়েন না। এটিও এক পরীক্ষা, আর ইনশাআল্লাহ আমি এতে সফল হব। আর তারপর ফিদা নূরের সেই নাজুক কলি শাহজাদি জায়নাব সেই হতবম্ভ আর নীরব সাদিকের পেছনে পেছনে আলিশান মহলের চৌকাঠ পেরিয়ে অন্ধকার রাত আর অজানা রাস্তার দিকে চলতে শুরু করল। মহলের ভারী দরজা তার পেছনে বন্ধ হয়ে গেল। একপাশে ছিল আলো আর হাসি, আর অন্য পাশে ঘোর অন্ধকার আর বিরান। জায়নাব জানত না সাদিক তাকে কোথায় নিয়ে যাচ্ছে। শহরের অলিগলি নির্জন ছিল আর কুকুর ডাকছিল। সাদিক খুঁড়িয়ে খুঁড়িয়ে আগে চলছিল, আর জায়নাব খালি পায়ে কঙ্করের রাস্তায় তার পেছনে চলছিল। তার নরম পায়ে ফোসকা পড়তে শুরু করেছিল, কিন্তু তার মুখে শুধু আল্লাহর জিকির ছিল। শহরের লোকালয় শেষ হয়ে গেল, আর তারা এক উষর পাথুরে এলাকায় পৌঁছল, যাকে মানুষ বদরুহের বস্তি বা অশুভ আত্মার বস্তি বলত। সেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো জনবসতি ছিল না, শুধু ভাঙাচোরা পুরনো কবর আর জ্বলন্ত চুল্লির ধোঁয়া ছিল। সাদিক এক ভাঙা ঝুপড়ির সামনে থামল, যার ছাদের অর্ধেক ভেঙে পড়েছিল আর দেওয়ালগুলো কালো হয়ে গিয়েছিল। এটি এমন এক জায়গা ছিল যেখানে দিনের বেলাতেও মানুষ আসতে ভয় পেত। সাদিক ইশারায় জায়নাবকে জানাল যে এটাই তার ঘর। জয়নব সেই বিরান ধ্বংসস্তূপকে দেখল, যেখানে এখন তাকে জীবন কাটাতে হবে। এক মুহূর্তের জন্য তার বুক কেঁপে উঠল। তার মখমলি বিছানা আর দাসীদের কথা মনে পড়ল। কিন্তু তক্ষুনি সে তার চিন্তাগুলোকে ঝেড়ে ফেলল আর মনে মনে বলল, ইয়া আল্লাহ, যদি তোমার এটাই মর্জি হয় তবে আমি এই ধ্বংসস্তূপকেও জান্নাত বানিয়ে দেব। শাহজাদি জয়নব তার কাঁপানো গলায় এই কথাগুলো বলল, আর সেই ভাঙাচোরা ঝুপড়ির চৌকাঠে নিজের প্রথম পা রাখল। ভেতরে ঘোর অন্ধকার ছিল, এমন অন্ধকার যা মানুষের রুহের ভেতরে ঢুকে যায়। বাতাসে কয়েক বছর পুরনো ভ্যাপসা গন্ধ, জ্বলন্ত কয়লার তিতকুটে গন্ধ আর নিরাশার এক অদ্ভুত গন্ধ মিশেছিল। জয়নব যে গতকাল পর্যন্ত ঝাড় লণ্ঠনের আলো আর আতরের সুগন্ধে নিঃশ্বাস নিত, তার মনে হল যেন তার দম বন্ধ হয়ে যাবে।
তার পা কোনো শক্ত জিনিসে ধাক্কা খেল, সম্ভবত কোনো মাটির ভাঙা কলসি ছিল। তখনই পেছন থেকে এক হালকা ঘর্ষণের আওয়াজ এলো। সাদিক, সেই কয়লাকুড়ানি, তখনও দরজার বাইরে দাঁড়িয়েছিল, যেন তার ভেতরে ঢুকতে দ্বিধা হচ্ছিল, বা হয়তো তার বিশ্বাস হচ্ছিল না যে তার কোণে ঘরে এক শাহজাদি প্রবেশ করেছে। সে তার ছেঁড়া পকেট থেকে চকমকি পাথর বের করল আর অনেক কষ্টে এক টুকরো স্ফুলিঙ্গ জ্বালাল। এক কোণে পড়ে থাকা ভাঙা এক প্রদীপে অল্প তেল বাকি ছিল। বাতি জ্বলে উঠতেই ঝুপড়ির বেহাল দশা স্পষ্ট হয়ে গেল। ছাদে মাকড়সার বড় বড় জাল ঝুলছিল, যা বাতাসে কোনো অশুভ ছায়ার মতো দুলছিল। দেয়ালে কালির মোটা আস্তরণ জমেছিল, আর এক কোণে এক চারপাই ছিল, যার দড়িগুলো মাঝখান দিয়ে ছেঁড়া ছিল, আর তার ওপর এক নোংরা চট বিছানো ছিল। জয়নব চারদিকে তাকাল। তার চোখ দিয়ে জল পড়তেই যাচ্ছিল যে সে তার মা মাল্লিকায় আলিয়ার কথা মনে করল। বেটি, পরিস্থিতি যাই হোক না কেন, নিজের আত্মসম্মান হারাবে না। জয়নব নিজের চোখের জল গিলে নিল আর সাদিকের দিকে ফিরল, যে মাথা নিচু করে অপরাধীর মতো দরজায় দাঁড়িয়েছিল। তার মুখে লেগে থাকা কয়লার দাগ আর সেই গভীর ক্ষত প্রদীপের মৃদু আলোতে আরও ভয়ানক লাগছিল। জয়নব তার মখমলি আওয়াজে, যাতে শাহী অহংকার নয় বরং এক মানবিক নম্রতা ছিল, বলল, আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন? এখন এই ঘরটা যতটা আমার, ততটাই আপনারও। সাদিক চমকে উঠল। সম্ভবত সে তার জীবনে কারো কাছ থেকে এত সম্মানভরা কথা শোনেনি। সে খুনিয়ে ভেতরে এলো আর এক কোণে পড়ে থাকা পুরনো বস্তার ওপর কুঁকড়ে বসে পড়ল। জয়নব সেই ভাঙা চারপাইয়ের দিকে তাকাল। তার ওপর বসার সাহস জোগানো কঠিন ছিল, কিন্তু সে তার ভারী আর দামি লেহেঙ্গা সামলে চারপাইয়ের এক পরিষ্কার কোণে বসে পড়ল। রাত গভীর হচ্ছিল, আর সেই নির্জন বস্তি থেকে অদ্ভুত সব আওয়াজ আসছিল। কখনো দূরে শিয়ালের কান্নার আওয়াজ, তো কখনো বাতাসের ঝাপটায় টিনের খড়খড়ানি। খিদে আর তৃষ্ণায় জয়নবের অবস্থা খারাপ ছিল। মহলে এই সময় শাহী দাস্তারখান বসত, যেখানে নানা পদের খাবার থাকত, কিন্তু এখানে পান করার মতো এক ফোঁটা জলও ছিল না। সাদিক সম্ভবত তার অবস্থা বুঝতে পারল। সে নিজের কোমর থেকে বাঁধা এক ছোট মাটির পাত্র বের করল আর কোণে রাখা এক ঘড়া থেকে জল ঢানল। জল পরিষ্কার ছিল না, তাতে মাটির কণা ভাসছিল। সাদিক কাঁপতে থাকা হাতে পাত্রটি জয়নবের দিকে বাড়িয়ে দিল। জয়নব এক মুহূর্তের জন্য সেই ঘোলা জলের দিকে তাকালো, তারপর বিসমিল্লা বলে খেয়ে নিল। তৃষ্ণা মিটতেই তার শরীরে প্রাণ ফিরে এলো। সেই রাতে দুজনের মধ্যে কোনো কথা হলো না। সাদিক মাটিতে সেই বস্তার ওপর শুয়ে পড়ল, আর জয়নব সেই শক্ত চারপাইয়ে। ঘুম চোখ থেকে অনেক দূরে ছিল। তার বারবার নিজের বাবা সুলতান আজম আলী খানের সেই রাগী মুখ মনে পড়ছিল, আর সে ভাবছিল যে সত্যি কি আল্লাহ তাকে সাহায্য করবেন? এই পরীক্ষা কি তার সহ্য ক্ষমতার বাইরে? এই সব ভাবতে ভাবতে সে কখন ঘুম পড়ে গেল তার টেরই পেল না। সকালে ঘুম ভাঙল কোনো মোরগের ডাকে নয়, বরং চুল্লির শোরগোল আর ভারী হাতুড়ির আওয়াজে। সূর্যের কিরণ ছাদের ফুটো দিয়ে ভেতরে আসছিল, আর ধূলিকণাগুলো বাতাসে নাচছিল। জয়নব ধরফরিয়ে উঠল। সাদিক নিজের জায়গায় ছিল না। সে উঠে বাইরে এলো তো দৃশ্য দেখে তার বুক কেঁপে উঠল। রাতের অন্ধকার যে কুৎসিত উপকে লুকিয়ে রেখেছিল, দিনের আলো তা উন্মোচিত করে দিয়েছিল। চারদিকে কালো ধোঁয়ার মেঘ ছিল। দূর দূরান্ত পর্যন্ত ইটের ভাটা আর কয়লার পাহাড় দেখা যাচ্ছিল। বাতাসে ছাই উঠছিল, যা নিঃশ্বাসের সাথে সরাসরি ফুসফুসে ঢুকে যাচ্ছিল। এটি অশুভ আত্মার বস্তি নয়, বরং জীবন্ত মানুষের নরক ছিল। জয়নব দেখল কিছু মহিলা, যাদের কাপড় নোংরা ছিল আর মুখ বয়সের আগেই বুড়িয়ে গিয়েছিল, তারা মাথায় ভারী ঝুড়ি নিয়ে যাচ্ছে। বাচ্চারা খালি গায়ে কাদা আর ছাইয়ের মধ্যে খেলছে। জয়নবের তৃষ্ণা পেয়েছিল। সে এদিক ওদিক তাকালে একটু দূরে এক পুরনো কুঁয়ো দেখতে পেল। সে ঝুপড়িতে পড়ে থাকা সেই মাটির কলসি তুলে কুঁয়োর দিকে চলতে শুরু করল। তার পোশাক যদিও এখন নোংরা হয়ে গিয়েছিল আর জায়গায় জায়গায় ছিঁড়ে গিয়েছিল, কিন্তু তার রেশমি কাপড় আর তাতে খচিত মতিগুলো এখনও জলজল করছিল। যখন সে কুঁয়োর কাছে পৌঁছাল, সেখানে থাকা মহিলারা তাদের কাজ থামিয়ে দিল আর তাকে অবাক হয়ে দেখতে লাগল। এক বুড়ি মহিলা, যার কোমর নুয়ে গিয়েছিল আর যার মুখে বলিরেখার জাল ছিল, সে এগিয়ে এলো। তার নাম ছিল মাইজুনি। বস্তির লোক তাকে অরুক্ষণে মনে করত, কিন্তু সে দুনিয়ার বাস্তবতা জানত। মাইজুনি তার ঝাপসা চোখ দিয়ে জয়নবকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল আর বিদ্রূপের সুরে বলল,
আরে দেখো তো, এই কোন পরিপথ ভুলে আমাদের নরকে এসে পড়েছে? এই রেশম, এই নাজুকতা, ওরে মেয়ে, এটা কয়লার বস্তি। এখানে ফুল ফোটে না, শুধু ছাই তৈরি হয়। তুই এখানে কোত্থেকে এলি? জয়নব আদবের সাথে মাথা নিচু করে বলল, আম্মা, আমি এখন এখানেই থাকি, ওই সামনের ঝুপড়িতে। মহিলারা একে অপরের দিকে তাকালো আর কানাকানি করতে লাগল। ওটা তো সাদিকের ঝুপড়ি, তাহলে কি এই মেয়েটা ওই বোবা আর কুষ্ঠরোগীর বউ? এক তীক্ষ্ণ নাকের মহিলা, যার নাম ছিল বিল্লু, সে জোরে হেসে উঠল। সাদিকের কপাল বটে, আবর্জনার স্তূপে হিরে মিলে গেছে। কিন্তু ওগো বিবি, এই হাত দুটো দেখো তো তোমার। সে জয়নবের মেহেদি রাঙানো কোমল হাতের দিকে ইশারা করল। এই হাত জল তোলার জন্য নয়, শাহজাদাদের জন্য পান বানানোর জন্য। এখানকার দড়ি তোর চামড়া তুলে দেবে। জয়নব তাদের কথায় কষ্ট পেল, কিন্তু সে হিম্মত হারাল না। সে বালতি কুয়োর ভেতর ফেলল। মহলে সে কোনোদিন এক টুকরো ঘাসও তোলেনি। জল ভরা বালতি টানা তার জন্য পাহাড় ভাঙার মতো ছিল। দড়ি তার নাজুক হাতে বিঁধতে লাগল, তালুতে জ্বালা শুরু হলো। কিন্তু সে দাঁতে দাঁত চেপে পুরো শক্তি দিয়ে জল উপরে টেনে তুলল। তার দম ফুরিয়ে আসছিল। মাইজনী এসব দেখছিল। সে ধীর গলায় বলল, সাহস তো আছে ছুরির মধ্যে, তবে দেখি কতদিন টেকে। জয়নব জল নিয়ে ঝুপড়িতে ফিরে এলো। এবার আসল পরীক্ষা শুরু হলো। তাকে ঘর পরিষ্কার করতে হবে। সে নিজের রেশমি ওড়না কোমরে বাঁধল আর ঝাড়ু দিতে শুরু করল। যে মেঝেতে গতকাল পর্যন্ত সে মখমলি জুতো ছাড়া হাঁটত না, আজ তাকে নিজের হাতে তা পরিষ্কার করতে হচ্ছিল। ধুলো আর বালিতে তার কাশি শুরু হলো। চোখে জল এসে গেল, কিন্তু সে থামল না। সে দেয়ালের ঝুল ঝাড়ল, বাসনগুলোকে ছাই দিয়ে মাজল। দুপুর হতে হতে সে ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল। তার শাহী পোশাক এখন এক শ্রমিকের পোশাকের মতো লাগছিল, আর তার মুখ, যা গতকাল পর্যন্ত গোলাপের মতো ছিল, এখন কয়লার কালিতে ভরে গিয়েছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, ক্লান্তির সাথে সাথে সে এক আত্মিক প্রশান্তি পাচ্ছিল। তার মনে হচ্ছিল আজ সে তার জীবনের প্রথম হালাল পরিশ্রম করেছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামার মুখে সাদিক ফিরে এলো। তার কাঁধে এক ছোট পোটলা ছিল, আর সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছিল। সে যখন ঝুপড়ি দেখল, তখন থমকে গেল। সেই ধ্বংসস্তূপ এখন এক ঘরের মতো লাগছিল। জিনিসপত্র গুছিয়ে রাখা ছিল, মেঝে পরিষ্কার ছিল, আর দরজায় এক পুরনো পর্দা ঝুলছিল, যা জয়নব তার ছেঁড়া ওড়না দিয়ে বানিয়েছিল। সাদিকের চোখে এক উজ্জ্বলতা এলো। সে পোটলাটি জয়নবের সামনে রেখে দিল। তাতে 2টি শুকনো রুটি আর সামান্য পেঁয়াজ ছিল। এটা ছিল তার সারাদিনের মজুরি। জয়নবের পেটে খিদেই অস্থিরতা ছিল। সে সেই শুকনো রুটি দেখল, যা সম্ভবত কয়েকদিন আগের, কিন্তু সে নাক সিটকাল না। সে রুটির 2 টুকরো করল, একটি সাদিকের দিকে বাড়িয়ে দিল আর একটি নিজে নিল। সাদিক ইশারায় মানা করল, যেন বলতে চাইছে এটা শুধু তোমার জন্য। কিন্তু জয়নব জোর করে তার হাতে রুটি ধরিয়ে দিল। আমরা একসাথে খাব, সে বলল। জয়নব যখন প্রথম লোকমা মুখে নিল, শুকনো রুটি গলায় আটকে যাচ্ছিল। চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তার মহলের কোরমা আর বিরিয়ানির কথা মনে পড়ল। কিন্তু সে জল দিয়ে সেই লোকমা গিলল আর মনে মনে আল্লাহর শকর আদায় করল। হে আল্লাহ, তোমার শকর যে তুমি আমাকে ক্ষুধার্ত রাখলে না। খাওয়ার পর সাদিক ছাইয়ের ওপর এক লাঠির টুকরো দিয়ে কিছু দাগ কাটল আর ইশারায় বোঝানোর চেষ্টা করল যে সে কাল থেকে আরও বেশি কাজ করবে, যাতে আরও ভালো কিছু আনতে পারে। জয়নব বুঝল যে সাদিক কথা বলতে পারে না, বা হয়তো কথা বলে না। সে সাদিকের হাতগুলো দেখল, যা পাথর আর কয়লায় ছিঁড়ে গিয়েছিল, তাতে গভীর ক্ষত ছিল। জয়নবের মন নরম হয়ে গেল। সে ভাবল, আমাকেও কিছু করতে হবে, শুধু ঘর পরিষ্কার করে পেট ভরবে না। পরের কয়েকদিন এভাবেই সংগ্রামে কাটল। জয়নব নিজেকে সেই পরিবেশে মানিয়ে নিতে শুরু করল, কিন্তু বিপদ কম ছিল না। একদিন জয়নব যখন কুয়ো থেকে ফিরছিল, বস্তির এক বদমাশ ঠিকাদার, যার নাম ছিল সেরা, সে রাস্তায় দাঁড়িয়ে গেল। সেরা ছিল এক বিশাল দেহী আর নিষ্ঠুর মানুষ, যার আতঙ্ক পুরো বস্তিতে ছিল। তার নজর জয়নবের উপর পড়ল, আর তার নিয়াত খারাপ হয়ে গেল। সে পথ হাটকে নোংরা হাসির সাথে বলল, আরে বাহ, কয়লার খনিতে এমন সোনা! এই বিবি, সাদিকের মতো ল্যাংড়া তোর যোগ্য নয়। আমার মহলে চল, রানী করে রাখব। জয়নব ভয়ে পিছিয়ে গেল। তার বুক ধরফর করতে লাগল। আশেপাশে কেউ ছিল না। সেরা এগিয়ে এসে জয়নবের হাত ধরার চেষ্টা করল। জয়নব চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হল না। তখনই হঠাৎ এক ছায়ার মতো কেউ মাঝখানে চলে এলো। সে ছিল সাদিক।
সাদিক যে সবসময় নুয়ে থাকত, আজ সে সিংহের মতো বুক টান করে দাঁড়িয়েছিল। তার চোখে এমন এক উন্মত্ততা ছিল যা দেখে সেরা নিজেও এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। সাদিকের হাতে এক ভারী কোদাল ছিল। সে কোনো আওয়াজ করল না, শুধু সেরার চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল, যেন বলতে চাইছে, যদি এক পাও সামনে বাড়াস তবে জান নিয়ে নেব। সেরা সাদিকের এই রূপ কোনোদিন দেখেনি। সে থুথু ফেলে বলল, পাগল কুত্তা, আজ ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রাখিস এই বস্তির মালিক আমি, তোর দানা পানি বন্ধ করে দেব। সেরা সেখান থেকে চলে গেল, কিন্তু জয়নব কাঁপছিল। সাদিক কোদাল নিচে ফেলে দিল আর জয়নবের দিকে তাকাল। তার নজরে দুশ্চিন্তা ছিল। সে তার নোংরা কুর্তা দিয়ে জয়নবের পড়ে যাওয়া কলসি তুলল আর ঘরের দিকে যাওয়ার ইশারা করল। সেই দিন জয়নব অনুভব করল যে এই লোকটি, যাকে দুনিয়া পাগল আর দুর্বল মনে করে, তার ভেতরে এক রক্ষক লুকিয়ে আছে, এমন এক পুরুষ যে নিজের ইজ্জতের জন্য জীবনের বাজি লাগাতে পারে। বাড়ি পৌঁছে জয়নব সাদিকের ক্ষতগুলোতে ভিজে কাপড়ের পট্টি বেঁধে দিল। সেটা প্রথমবার ছিল যখন সাদিক তার ছোঁয়া অনুভব করল। তার চোখে জল এসে গেল। কিন্তু বিপদ কেবল শুরু হয়েছিল। সেরার হুমকি ফাঁকা ছিল না। পরের দিন থেকেই সাদিকের কাজ পাওয়া বন্ধ হয়ে গেল। সে যে ভাটাতেই যেত তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো। সেরা ভাইয়ের হুকুম, তুই কাজ পাবি না, লোকে বলত। দুদিন কেটে গেল। ঘরে খাওয়ার মতো এক দানা ছিল না। খিদে দুজনের অবস্থা শোচনীয় ছিল। সাদিক হতাশ হয়ে কোণে বসে থাকত। নিজের অসহায়ত্বের ওপর তার রাগ হচ্ছিল। তৃতীয় সন্ধ্যায় যখন খিদে অসহ্য হয়ে গেল, জয়নব উঠল। সে তার পুটুলি খুলল। তাতে এক ছোট সামান্য পোটলা ছিল, যা সে তার কাপড়ের ভেতরে লুকিয়ে রেখেছিল। এগুলো সেই অলঙ্কার ছিল না যা বাদশা বারণ করেছিলেন, বরং এটি ছিল এক অনেক পুরনো রূপোর মুদ্রা, যা তার দাদি ছোটবেলায় তাকে ঈদি হিসেবে দিয়েছিলেন, আর সে তা কবজের মতো আগলে রেখেছিল। জয়নব সেই মুদ্রা সাদিকের হাতে রাখল আর বলল, এটা নিয়ে যান আর কিছু আটা নিয়ে আসুন। সাদিক মানা করতে চাইল, কিন্তু জয়নব তার চোখের দিকে তাকিয়ে বলল, আল্লাহ চাইলে এই শেষ মুদ্রাই আমাদের কপালে চাবিকাঠি হবে, যান। সাদিক মুদ্রা নিয়ে গেল আর জয়নব জায়নামাজে বসে দোয়া করতে লাগল। তার চোখ বন্ধ ছিল আর ঠোঁটে আয়াতে কারিমার জিকির চলছিল। ঝুপড়িতে গভীর নিস্তব্ধতা ছিল, কিন্তু বাইরে বাতাসের শাঁসা আওয়াজ কোনো বিপদের সংকেত দিচ্ছিল। তার দুশ্চিন্তা সেই রূপোর মুদ্রার দাম নিয়েছিল না, বরং দুশ্চিন্তা ছিল এই ভেবে যে ওই মুদ্রাটি এক শাহী নিশানি ছিল, যাতে ফিদা নূর সালতানাতের ছাপ আর তার পর্দাদার নাম খোদাই করা ছিল। যদি কেউ তা চিনে ফেলে তবে কি হবে? লোকে কি সাদিককে চোর ভাববে? এই চিন্তাগুলো তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। কিন্তু পেটের জ্বালা আর সাদিকে অসহায়ত্ব তাকে এই ঝুঁকি নিতে বাধ্য করেছিল। ওদিকে সাদিক তার খুঁড়িয়ে চলা আর বাঁকা কমর নিয়ে শহরের প্রধান বাজারে খাসের দিকে এগিয়ে যাচ্ছিল। বস্তির কালো ধোঁয়া পেছনে পড়ে গিয়েছিল, আর এখন বাতাসে মশলা, আতরে আর ভাজা মাংসের মিশ্র সুগন্ধ ভাসছিল। বাজারে জাঁকজমক তুঙ্গে ছিল। দোকানে দোকানে ক্রেতাদের ভিড়। কোথাও রেশমের থান খোলা হচ্ছে, তো কোথাও ময়লা বড় বড় কড়াইতে দুধ জাল দিচ্ছে। সাদিক এই রঙিন দুনিয়ায় এক কলঙ্কের দাগের মতো লাগছিল। মানুষ তাকে দেখে এড়িয়ে যাচ্ছিল, কেউ নাক বন্ধ করে নিত, তো কেউ ঘেন্নায় তাকে তাড়িয়ে দিত। সরে যা, কয়লা কুড়ানি, আমার কাপড় কালো করে দিবি, এক বড়লোকের ছেলে তাকে ধাক্কা দিয়ে বলল। সাদিক চুপচাপ কোনো অভিযোগ ছাড়াই একপাশে সরে গেল। তার চোখ শুধু এক মুদি দোকান খুঁজছিল, যেখানে সে ওই মুদ্রার বদলে কিছু আটা আর ডাল নিতে পারে। অবশেষে সে শেঠ গিরধারীর দোকানে পৌঁছাল। গিরধারী ছিল এক কৃপণ আর ধূর্ত বানিয়া, যার নজর ছিল শকুনির মতো তীক্ষ্ণ। দোকানে ভিড় ছিল। সাদিকা কোণে দাঁড়িয়ে নিজের পালার অপেক্ষা করতে লাগল। ভিড় একটু হালকা হতেই সে সাহস করে নিজের মুঠি খুলল আর সেই পুরনো ভারী রূপোর মুদ্রা কাউন্টারে রাখল। গিরধারী, যে এতক্ষণ সাদিককে তাড়ানোর মেজাজে ছিল, মুদ্রার আওয়াজ শুনে চমকে উঠল। সে মুদ্রাটি তুলে প্রদীপের আলোতে পরীক্ষা করল। যখনই তার নজর শাহী মোহরের ওপর পড়ল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। এটি কোনো সাধারণ মুদ্রা ছিল না, এটি শাহী টাকশালের সেই দুষ্প্রাপ্য মুদ্রা ছিল যা বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল, আর এখন শুধু শাহী খাজানায় বা খুব বড় লোকদের তিজোরিতেই মিলতে পারে। গিরধারীর চোখে লোভ আর সন্দেহ একসাথে ফুটে উঠল। সে সাদিকের ছেঁড়া জামা, তার কয়লা মাখা হাত আর মুখের ক্ষত দেখল, এবং তারপর সেই অমূল্য মুদ্রার দিকে তাকাল। ও, তো এই ব্যাপার!
গিরধারী এক ধূর্ত হাসির সাথে বলল, আর হঠাৎ জোরে চিৎকার করে উঠল, চোর চোর, ধরো একে। বাজারে নিস্তব্ধতা নেমে এলো। মানুষ জড়ো হতে লাগল। এই ভিখারি শাহী খাজানায় সিদ কেটেছে, দেখো এই শাহী মুদ্রা এর কাছে কোত্থেকে এলো। গিরধারী মুদ্রাটি বাতাসে দোলাতে দোলাতে বলল, নিশ্চয়ই এ কোনো আমিরের প্রাণ নিয়েছে বা চুরি করেছে। সাদিক ঘাবড়ে গেল। সে কিছু বলতে পারছিল না, শুধু না বোধক মাথা নাড়ছিল আর ইশারায় বোঝানোর চেষ্টা করছিল যে এটা তাকে দেওয়া হয়েছে। কিন্তু ভিড় তো তামাশা দেখতেই অভ্যস্ত, তাদের সত্যের সাথে কি সম্পর্ক? 2-3 হৃষ্টপুষ্ট লোক সাদিককে জাপটে ধরল। মারো শালাকে, কোতোয়ালের কাছে নিয়ে চলো। ভিড় থেকে আওয়াজ আসতে লাগল। সাদিকের চোখে সেই অসহায়ত্ব ছিল যা সেই সময় ছিল যখন সুলতান তার হাত জয়নবের হাতে দিয়েছিলেন। তার নিজের প্রাণের চিন্তা ছিল না, তার চিন্তা ছিল যে যদি তার জেল হয়ে যায় তবে জয়নবের কি হবে? সে ঝুঁপড়িতে একা না খেয়ে মারা যাবে। তখনই ভিড় চিরে এক ভারী আর তেজস্বী আওয়াজ এলো, থামো। সবাই ফিরে দেখল। সেখানে এক বয়স্ক ব্যক্তিত্ব দাঁড়িয়েছিলেন। সাদা লম্বা দাড়ি, চোখে গগনবিদারী তেজ আর শরীরে এক সাদা কিন্তু দামি আলখাল্লা। ইনি ছিলেন শহরের সবচাইতে বিখ্যাত জহরি আর সম্মানিত মানুষ মির্জা ইউসুফ। মির্জা ইউসুফের শহরে এত সম্মান ছিল যে খোদ উজিরও তার সামনে মাথা নত করতেন। মির্জা ইউসুফ ভিড়ের মাঝখানে এলেন আর সাদিককে ওই লোকদের হাত থেকে ছাড়ালেন। তিনি গিরধারীর হাত থেকে ওই মুদ্রাটি নিলেন আর খুঁটিয়ে দেখলেন। তারপর তিনি সাদিকের চোখের দিকে তাকালেন। সাদিকের চোখে ভয় ছিল, কিন্তু বেঈমানি ছিল না। মির্জা ইউসুফ, যিনি নিজের পুরো জীবন মানুষ আর হিরে পরখ করে কাটিয়েছেন, এক মুহূর্তেই বুঝে গেলেন ঘটনা কি। তার মনে পড়ল কিছুদিন আগেই শহরে খবর ছড়িয়েছিল যে শাহজাদির নিকাহ এক ফকিরের সাথে করে দেওয়া হয়েছে। এই মুদ্রা চুরির নয়। মির্জা ইউসুফ তার গুরুগম্ভীর গলায় ফয়সালা শোনালেন। গিরধারী ভরকে গেল, কিন্তু হুজুর, এই শাহী মুদ্রা আর এই কুষ্ঠরোগীর। আমি বললাম না। মির্জা তাকে ধমক দিয়ে বললেন, এই মুদ্রা পুরনো, হতে পারে একে কেউ খয়রাত হিসেবে দিয়েছে। আর যদি এ চোর হতো তবে প্রকাশ্যে তোমার দোকানে এটা বেচতে আসত না, বরং কোনো অন্ধকার কোণে সওদা করত। মির্জা ইউসুফ নিজের পকেট থেকে চামড়ার এক থলি বের করলেন আর তাতে থেকে 2টি সোনার মোহর বের করে গিরধারীর কাউন্টারে ছুঁড়ে দিলেন। এই গরিব লোকটির এই মুদ্রার জন্য যে দাম চায় তা আমি দিচ্ছি, আর খবরদার, যদি কেউ এখন একে বিরক্ত করেছ। মির্জা সাদিকের কাঁধে হাত রাখলেন, যে তখনও কাঁপছিল। মির্জা ইউসুফ মুদ্রাটি নিজের পকেটে রাখলেন আর সাদিককে সোনার মোহর নয়, বরং নিত্যদিনের ব্যবহারের জন্য অনেকগুলো রূপোর ছোট মুদ্রা আর এক বড় থলি দিলেন। তিনি সাদিকের কানে ঝুঁকে ধীর গলায় বললেন, বেটা, আমি জানি না এই মুদ্রা তোমার কাছে কিভাবে এলো, কিন্তু এই শহরের নেকড়ে অনেক, পরের বার সাবধান থেকো। যাও, নিজের বাড়ি যাও। সাদিকের চোখে জল চলে এলো। সে ঝুঁকে মির্জার হাত চুমু খাওয়ার চেষ্টা করল, কিন্তু মির্জা তাকে বুকে জড়িয়ে ধরলেন। সাদিক তাড়াতাড়ি আটা, ডাল, তেল, নুন আর কিছু সবজি কিনল। সে জয়নবের জন্য সামান্য গুড়ও নিল এবং তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে যত দ্রুত সম্ভব বস্তির দিকে ছুটল। তার ভয় হচ্ছিল পাছে কেউ তার পিছু না নেয়। এদিকে ঝুপড়িতে জয়নবের মন ভেঙে যাচ্ছিল। অনেক সময় পার হয়ে গিয়েছে। ইয়া আল্লাহ, উনাদের হেফাজত করো, সে বারবার দোয়া করছিল। তখনই দরজার আড়াল দিয়ে সাদিক ভেতরে ঢুকল। তার দম ফুরিয়ে আসছিল আর ঘামে সে ভেজা ছিল, কিন্তু তার মুখে এক বিজয়ের হাসি ছিল। সে জিনিসের পুটুলি জয়নবের সামনে রেখে দিল। জয়নব যখন আটা আর খাওয়ার জিনিস দেখল, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে সাদিককে দেখল, তার ছেঁড়া কুর্তার হাতা আরও ছিঁড়ে গিয়েছিল, কিন্তু জয়নব কোনো প্রশ্ন করল না। সে বুঝে গেল যে খারাপ কিছু হতে হতে বেঁচে গিয়েছে। সেই রাতে ওই ধ্বংসস্তূপের ঝুপড়িতে উনুন জ্বলল। অনেক দিন পর সেই ঘর থেকে টাটকা রুটির সুগন্ধ উঠল। এই সুগন্ধ মহলের 56 ভোগের চেয়ে অনেক বেশি দামি ছিল। জয়নব নিজের হাতে রুটি বানাল আর সাদিককে পরিবেশন করল। দুজনে পেট ভরে খেল। খাওয়ার পর যখন রাতের নিস্তব্ধতা গভীর হল, জয়নব চারপাইয়ে বসে ভাবনায় ডুবেছিল। সাদিক কোণে বসে এক পুরনো লোহার তার পাথরে ঘষে সুচালো করছিল। সম্ভবত সে তা সুই হিসেবে ব্যবহার করতে চাইছিল নিজের ছেঁড়া কাপড় সেলাই করার জন্য। জয়নব তাকে দেখল আর এক গভীর চিন্তা তাকে ঘিরে ধরল। এই টাকা কতদিন চলবে, সে নিজেকে প্রশ্ন করল।
2 দিন, 4 দিন, নাকি 1 সপ্তাহ? তারপর কি হবে? আমরা কি আবার ভিক্ষা করব? আবার কি কোনো শাহী নিশানি বেচব? না, এই অপমানের জীবন আমরা কতদিন বাঁচব? শাহজাদি জয়নবের রক্তে বাদশাহদের ধারা ছিল, কিন্তু তার শিক্ষায় ফকিরদের সবর আর গুণীজনের কদরও সামিল ছিল। তার মনে পড়ল ছোটবেলায় তার এক ধাইমা যে খুব বুড়ি ছিল, তাকে জরদোজি আর কাশিদাকারী অর্থাৎ নকশিকাজি সেই অসাধারণ সেলাই শেখাতেন যা এখন হারিয়ে যাচ্ছিল। জয়নব ওই কাজ খুব পছন্দ করত, কিন্তু মহলের ব্যস্ততায় সে তা ভুলে গিয়েছিল। হোনার, জয়নব বিড়বিড় করল। মানুষের আসল খাজানা হল তার হোনার। সে সাদিককে ডাকল আর ইশারায় তাকে নিজের পাশে বসতে বলল। শুনুন, জয়নবের গলায় এক নতুন আশা ছিল। আমরা কতদিন ওই একটা মুদ্রার উপর ভরসা করে বাঁচব? আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। আমি একটা কাজ জানি, কড়াইয়ের কাজ। যদি আমি কাপড় আর সুতো পাই, তবে আমি এমন পোশাক তৈরি করতে পারব যা বাজারে ভালো দামে বিক্রি হবে। সাদিক নিজের খালি তালু দেখালো, যেন বলতে চাইছে, কিন্তু সরঞ্জাম কেনার মতো টাকা কোথায়? যে টাকা বেঁচে আছে তা তো খাওয়ার পেছনেই খরচ হয়ে যাবে। জয়নাব হাসল, এক যন্ত্রণাময় কিন্তু রহস্যময় হাসি। আমাদের নতুন সরঞ্জামের দরকার নেই, সে বলল। জয়নাব উঠল আর ওই কোণে গেল যেখানে সে তার সেই ভারী ময়লা হয়ে যাওয়া শাহী পোশাকটি ভাঁজ করে রেখেছিল, যা পরে সে মহল থেকে বেরিয়েছিল। এটি সেই পোশাক ছিল যা সুলতান খুব শখ করে বানিয়েছিলেন। তাতে আসল সোনা আর রূপোর তার ব্যবহার করা হয়েছিল, আর রেশমও ছিল সবচাইতে দামি। একদিকে আলো আর আনন্দ ছিল, এবং অন্যদিকে ছিল ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতা। জয়নাব জানত না যে সাদিক তাকে কোথায় নিয়ে যাচ্ছিল। শহরের রাস্তাগুলো নির্জন ছিল, এবং কুকুরগুলো ডাকছিল। সাদিক খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে এগিয়ে যাচ্ছিল, এবং জয়নাব নগ্ন পায়ে কাঁকুরে রাস্তায় তার পিছন পিছন হাঁটছিল। তার কোমল পায়ে খোসকা পড়তে শুরু করেছিল, কিন্তু তার মুখে শুধু আল্লাহর জিকির ছিল। শহরের জনবসতি শেষ হয়ে গেল, এবং তারা এক অনুর্বর পাথুরে এলাকায় পৌঁছল, যাকে মানুষ অশুভ আত্মার বসতি বলত। সেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো জনবসতি ছিল না, ছিল শুধু ভেঙে যাওয়া পুরনো কবর এবং জ্বলন্ত চুল্লির ভোঁয়া। সাদিক একটি ভাঙা ঝুপড়ির সামনে থামল, যার ছাদ অর্ধেক ধসে গিয়েছিল এবং দেওয়ালগুলো কালো হয়ে গিয়েছিল। এটি এমন এক জায়গা ছিল যেখানে দিনের বেলাতেও মানুষ আসতে ভয় পেত। সাদিক ইশারায় জয়নাবকে জানাল যে এটিই তার ঘর। জয়নাব সেই জনশূন্য ধ্বংসস্তূপের দিকে তাকাল, যেখানে এখন তাকে তার জীবন অতিবাহিত করতে হবে। এক মুহূর্তের জন্য তার হৃদয় কেঁপে উঠল। তার মখমলি বিছানা এবং দাসীদের কথা মনে পড়ল, কিন্তু সঙ্গে সঙ্গে সে তার চিন্তাগুলোকে ঝেড়ে ফেলল এবং মনে মনে বলল, হে আল্লাহ, যদি এটাই তোমার ইচ্ছে হয়, তবে আমি এই ধ্বংসস্তূপকেও স্বর্গ বানিয়ে দেব। শাহজাদি জয়নব তার কম্পিত কণ্ঠে এই কথাগুলো বলল এবং সেই জরাজীর্ণ ঝুপুরির চৌকাঠে তার প্রথম পদক্ষেপ রাখল। ভিতরে ঘুটঘুটে অন্ধকার ছিল, এমন অন্ধকার যা মানুষের আত্মার গভীরে প্রবেশ করে। পরিবেশে বহু পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ, জ্বলন্ত কয়লার তিক্ত গন্ধ এবং হতাশার এক অদ্ভুত গন্ধ মিশেছিল। জয়নাব যে গতকাল পর্যন্ত ঝাড়লণ্ঠনের আলো আর আতরের সুবাসে নিঃশ্বাস নিত, তার মনে হচ্ছিল যেন তার দম বন্ধ হয়ে যাবে। তার পা কোনো শক্ত জিনিসের সাথে ধাক্কা খেল, সম্ভবত সেটি মাটির কোনো ভাঙা পাত্র ছিল। তখনই পিছন থেকে একটি হালকা ঘষার শব্দ এল। সাদিক, সেই কয়লা কুড়ানি, তখনও দরজার বাইরে দাঁড়িয়েছিল। যেন তার ভিতরে ঢুকতে দ্বিধা হচ্ছিল, অথবা সম্ভবত সে বিশ্বাস করতে পারছিল না যে তার হতভাগা কুড়ে ঘরে এক শাহজাদি প্রবেশ করেছে। সে তার ছেঁড়া পকেট থেকে চকমকি পাথর বের করল এবং অনেক কষ্টে একটি স্ফুলিঙ্গ জ্বালাল। এক কোণে পড়ে থাকা একটি ভাঙা প্রদীপে সামান্য তেল বাকি ছিল। যেইমাত্র সলতেটি জ্বলে উঠল, অমনি ঝুপড়ির দুর্দশা প্রকাশ পেয়ে গেল। ছাদে মাকড়সার বড় বড় জাল ঝুলছিল, যা বাতাসে কোনো অশুভ ছায়ার মতো দুলছিল। দেয়ালে কালির মোটা স্তর জমেছিল, এবং এক কোণে একটি চারপাই ছিল যার দড়িগুলো মাঝখান থেকে ছিঁড়ে গিয়েছিল, এবং তার উপর একটি নোংরা চট বিছানো ছিল। জায়নাব চারদিকে তাকাল। তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করেছিল, কিন্তু সে তার মা মল্লিকায় আলিয়ার কথা মনে করল। বেটি, পরিস্থিতি যাই হোক না কেন, নিজের আত্মমর্যাদা হারাবে না। জায়নাব তার চোখের জল মুছে ফেলল এবং সাদিকের দিকে ফিরল, যে মাথা নিচু করে অপরাধীর মতো দরজায় দাঁড়িয়েছিল। তার মুখে লেগে থাকা কয়লার দাগ এবং সেই গভীর ক্ষত প্রদীপের মৃদু আলোতে আরও ভয়াবহ লাগছিল।
জাইনাব তার মখমলি কণ্ঠে, যাতে রাজকীয় দম্ভ নয় বরং মানবিক নম্রতা ছিল, বলল, আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন? এখন এই ঘরটি যতটা আমার ততটাই আপনারও। সাদিক চমকে উঠল। সম্ভবত সে তার জীবনে কারো কাছ থেকে এত সম্মানজনক সুর শোনেনি। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিতরে এলো এবং এক কোণে পড়ে থাকা পুরনো বস্তার ওপর কুঁকড়ে বসে পড়ল। জয়নব সেই ভাঙা চারপাইয়ের দিকে তাকাল। তার ওপর বসার সাহস জোগানো কঠিন ছিল, কিন্তু সে তার ভারী ও মূল্যবান পোশাক সামলে চারপাইয়ের এক পরিষ্কার কোণে বসে পড়ল। রাত গভীর হচ্ছিল এবং সেই নির্জন বসতি থেকে অদ্ভুত শব্দ আসছিল, কখনো দূরে শিয়ালের ডাক, তো কখনো বাতাসের ঝাপটায় টিনের খড়খড়ানি। ক্ষুধা ও তৃষ্ণায় জায়নবের খুব খারাপ অবস্থা ছিল। প্রাসাদে এই সময় রাজকীয় দস্তরখান সাজানো হতো, যেখানে নানা রকম সুস্বাদু খাবার থাকত, কিন্তু এখানে পান করার মতো এক ফোঁটা জলও ছিল না। সাদিক সম্ভবত তার অবস্থা বুঝতে পারল। সে তার কোমর থেকে একটি ছোট মাটির পাত্র বের করল এবং কোণে রাখা একটি কলসি থেকে জল ঢালল। জল পরিষ্কার ছিল না, তাতে মাটির কণা ভাসছিল। সাদিক কাঁপতে থাকা হাতে পাত্রটি জাইনাবের দিকে এগিয়ে দিল। জাইনাব এক মুহূর্তের জন্য সেই ঘোলাটে জলের দিকে তাকাল, তারপর বিসমিল্লাহ বলে পান করল। তৃষ্ণা মিটলে তার ধরে প্রাণ এলো। সেই রাতে দুজনের মধ্যে কোনো কথা হয়নি। সাদিক মেঝেতে সেই বস্তার ওপর শুয়ে পড়ল এবং জাইনব সেই শক্ত চারপাইয়ে। তার চোখের পাতা এক করতে পারছিল না। তার বারবার তার বাবা সুলতান আজম আলী খানের সেই রাগান্বিত মুখ মনে পড়ছিল এবং সে ভাবছিল যে আল্লাহ কি সত্যিই তাকে সাহায্য করবেন? এই পরীক্ষা কি তার ধৈর্যের বাইরে? এই দুশ্চিন্তার মধ্যে না জানি কখন তার চোখ লেগে গেল। সকালে যখন ঘুম ভাঙল, তখন কোনো মোরগের ডাকে নয়, বরং চুল্লির শব্দ এবং ভারী হাতুড়ির আঘাতে জয়নবের ঘুম ভাঙল। সূর্যের আলো ছাদের ফুটো দিয়ে ভিতরে আসছিল এবং ধূলিকণাগুলো বাতাসে নাচছিল। জয়নব ধরফড় করে উঠে বসল। সাদিক তার জায়গায় ছিল না। সে উঠে বাইরে এলো এবং দৃশ্যটি দেখে তার হৃদয় কেঁপে উঠল। রাতের অন্ধকার যে কুৎসিত রূপকে লুকিয়ে রেখেছিল, দিনের আলো তাকে উন্মোচিত করে দিয়েছিল। চারদিকে কালো ধোঁয়ার মেঘ ছিল। দূর দূরান্ত পর্যন্ত ইটের ভাঁটা এবং কয়লার পাহাড় দেখা যাচ্ছিল। বাতাসে ছাই উড়ছিল, যা নিঃশ্বাসের মাধ্যমে সরাসরি ফুসফুসে প্রবেশ করছিল। এটি অশুভ আত্মার বসতি ছিল না, বরং জীবন্ত মানুষের নরক ছিল। জয়নব দেখল যে কিছু মহিলা, যাদের কাপড় নোংরা ছিল এবং মুখ সময়ের আগেই বৃদ্ধ হয়ে গিয়েছিল, তারা মাথায় ভারী ঝুড়ি নিয়ে যাচ্ছিল। শিশুরা নগ্ন শরীরে কাদা ও ছাইয়ের মধ্যে খেলছিল। জয়নবের তৃষ্ণা পেয়েছিল। সে এদিক ওদিক তাকাল এবং একটু দূরে একটি পুরনো কুঁয়ো দেখতে পেল। সে ঝুপড়িতে পড়ে থাকা সেই মাটির কলসি তুলে কুঁয়োর দিকে এগিয়ে গেল। তার পোশাক যদিও এখন নোংরা হয়ে গিয়েছিল এবং জায়গায় জায়গায় ছিঁড়ে গিয়েছিল, কিন্তু তার রেশমি কাপড় এবং তাতে খচিত মুক্তগুলো এখনও জলজল করছিল। যখন সে কুঁয়োর কাছে পৌঁছাল, তখন সেখানে উপস্থিত মহিলারা তাদের কাজ থামিয়ে দিল এবং তাকে অবাক হয়ে দেখতে লাগল। এক বৃদ্ধা মহিলা, যার কোমর নুইয়ে গিয়েছিল এবং যার মুখে বলিরেখার ছাপ ছিল, সে এগিয়ে এলো। তার নাম ছিল মাই জুনি। বসতির মানুষ তাকে অশুভ মনে করত, কিন্তু সে দুনিয়ার বাস্তবতা জানত। মাইজুনি তার ঝাপসা চোখ দিয়ে জয়নবকে আপাদমস্তক দেখল এবং বিদ্রুপাত্মক সুরে বলল, আরে দেখো তো, কোন পরী পথ ভুলে আমাদের এই নরকে এসে পড়েছে। এই রেশম, এই সূক্ষ্মতা। ওরে মেয়ে, এটি কয়লার বসতি। এখানে ফুল ফোটে না, শুধু ছাই তৈরি হয়। তুই এখানে কোত্থেকে এলি? জয়নব আদবের সাথে মাথা নিচু করে বলল, আম্মা, আমি এখন এখানেই থাকি, ওই সামনের ঝুপড়িতে। মহিলারা একে অপরের দিকে তাকালো এবং কানাকানি করতে লাগল। ওটা তো সাদিকের ঝুপড়ি। তাহলে কি এই মেয়েটা ওই বোবা আর কুষ্ঠরোগীর বউ? এক তীক্ষ্ণ নাকের মহিলা, যার নাম ছিল বিল্ল, সে জোরে হেসে উঠল। সাদিকের ভাগ্য, আবর্জনা স্তূপে হিরে পাওয়া গেছে। কিন্তু ওগো বিবি, এই হাত দুটো দেখো তোমার। সে জয়নবের মেহেদি রাঙানো কোমল হাতের দিকে ইশারা করল। এই হাত জল তোলার জন্য নয়, শাহজাদাদের জন্য পান সাজানোর জন্য। এখানকার দড়ি তোর চামড়া তুলে দেবে। জয়নব তাদের কথায় কষ্ট পেল, কিন্তু সে সাহস হারাল না। সে বালতি কুঁয়োতে ফেলল। প্রাসাদে সে কোনোদিন একটি খড়কুটা পর্যন্ত তোলেনি। জল ভরা বালতি টানা তার জন্য পাহাড় ভাঙার মতো ছিল। দড়ি তার সূক্ষ্ম হাতে বিঁধতে লাগল। তালুতে জ্বালা শুরু হল, কিন্তু সে দাঁতে দাঁত চেপে পুরো শক্তি প্রয়োগ করল এবং জল উপরে তুলে আনল। তার দম ফুরিয়ে আসছিল। মাইজুনি এসব দেখছিল। সে ধীর গলায় বলল,
সাহস তো আছে ছুরির মধ্যে, তবে দেখি কতদিন টেকে। জয়নব জল নিয়ে ঝুপড়িতে ফিরে এলো। এবার আসল পরীক্ষা শুরু হলো। তাকে ঘর পরিষ্কার করতে হবে। সে তার রেশমি ওড়না কোমরে বাঁধল এবং ঝাড়ু দিতে লাগল। যে মেঝেতে গতকাল পর্যন্ত সে মখমলি জুতো ছাড়া হাঁটত না, আজ সে তার নিজের হাতে তা পরিষ্কার করছিল। ধুলোবালিতে তার কাশি শুরু হলো, চোখে জল এসে গেল, কিন্তু সে থামল না। সে দেওয়ালে ঝুল পরিষ্কার করল, বাসনগুলোকে ছাই দিয়ে মাজল। দুপুর হতে হতে সে ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিল। তার রাজকীয় পোশাক এখন একজন শ্রমিকের কাপড়ের মতো লাগছিল, এবং তার মুখ, যা গতকাল পর্যন্ত গোলাপের মতো ছিল, এখন কয়লার কালিতে ভরে গিয়েছিল। কিন্তু অদ্ভুত বিষয় ছিল যে তার ক্লান্তির সাথে সাথে এক আধ্যাত্মিক শান্তিও অনুভব হচ্ছিল। তার মনে হচ্ছিল যে আজ সে তার জীবনের প্রথম হালাল পরিশ্রম করেছে। দুপুর গড়িয়ে বিকেল হল, তখন সাদিক ফিরে এলো। তার কাঁধে একটি ছোট পুটলি ছিল এবং সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। সে যখন ঝুপড়িটি দেখল, তখন সে থমকে দাঁড়াল। সেই ধ্বংসস্তূপ এখন একটি ঘর বলে মনে হচ্ছিল। জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা ছিল, মেঝে পরিষ্কার ছিল, এবং দরজায় একটি পুরনো পর্দা ঝুলছিল, যা জয়নব তার ছেঁড়া ওড়না দিয়ে বানিয়েছিল। সাদিকের চোখে এক উজ্জ্বলতা দেখা দিল। সে পুটলিটি জয়নবের সামনে রেখে দিল। তাতে দুটি শুকনো রুটি এবং সামান্য পেঁয়াজ ছিল। এটি তার সারা দিনের পরিশ্রমের ফল ছিল। জয়নবের পেটে খিদের জ্বালা ছিল। সে সেই শুকনো রুটি দেখল, যা সম্ভবত কয়েক দিনের পুরনো ছিল, কিন্তু সে মুখ ফিরিয়ে নিল না। সে রুটির 2 টুকরো করল, একটি সাদিকের দিকে এগিয়ে দিল এবং একটি নিজে নিল। সাদিক ইশারায় মানা করল, যেন বলতে চাইল যে এটি শুধু তোমার জন্য, কিন্তু জায়নাব জেদ করে তার হাতে রুটি ধরিয়ে দিল। আমরা একসাথেই খাব, সে বলল। যেইমাত্র জায়নাব প্রথম লোকমাটি মুখে নিল, অমনি শুকনো রুটি গলায় আটকে যেতে লাগল। চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তার প্রাসাদের কোরমা ও বিরিয়ানির কথা মনে পড়ল, কিন্তু সে জলের সাথে সেই লোকমাটি গিলে নিল এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। হে আল্লাহ, তোমার শুকরিয়া যে তুমি আমাকে ক্ষুধার্ত রাখনি। খাওয়ার পর সাদিক ছাইয়ের ওপর একটি কাঠের টুকরো দিয়ে কিছু রেখা আঁকল এবং ইশারায় বোঝানোর চেষ্টা করল যে সে আগামীকাল থেকে আরও বেশি কাজ করবে, যাতে আরও ভালো কিছু আনতে পারে। জাইনাব বুঝতে পারল যে সাদিক কথা বলতে পারে না, অথবা সম্ভবত কথা বলে না। সে সাদিকের হাতগুলো দেখল, যা পাথর ও কয়লায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। তাতে গভীর ক্ষত ছিল। জাইনাবের হৃদয় নরম হল। সে ভাবল, আমাকেও কিছু করতে হবে, শুধু ঘর পরিষ্কার করে পেট ভরবে না। পরবর্তী কয়েকদিন এভাবেই সংগ্রামের মধ্যে দিয়ে কাটল। জাইনাব নিজেকে সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে শুরু করল, কিন্তু বিপদ কম ছিল না। একদিন জাইনাব যখন কুয়ো থেকে ফিরছিল, তখন বসতির এক বদমাশ ঠিকেদার, যার নাম ছিল সেরা, সে রাস্তায় দাঁড়িয়ে গেল। সেরা ছিল এক বিশাল বেহি এবং নিষ্ঠুর মানুষ, যার আতঙ্ক পুরো বসতিতে ছিল। তার নজর জায়নাবের ওপর পড়ল এবং তার মতলব খারাপ হয়ে গেল। সে পথ রোধ করল এবং কুৎসিত হাসির সাথে বলল, আরে বাহ, কয়লার খনিতে এমন সোনা! ওগো বিবি, সাদিকের মতো ল্যাংড়া তোর যোগ্য নয়। আমার প্রাসাদে চল, রানী করে রাখব। জায়নাব ভয়ে পিছিয়ে গেল। তার বুক ধড়ফড় করতে লাগল। আশেপাশে কেউ ছিল না। সেরা এগিয়ে এসে জায়নাবের হাত ধরার চেষ্টা করল। জায়নাব চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। তখনই হঠাৎ একটি ছায়ার মতো কেউ মাঝখানে চলে এলো। সে ছিল সাদিক। সাদিক যে সবসময় নুয়ে থাকত, আজ সে সিংহের মতো বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। তার চোখে এমন এক উগ্রতা ছিল, যা দেখে সেরা নিজেও এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। সাদিকের হাতে একটি ভারী কোদাল ছিল। সে কোনো শব্দ করল না, শুধু সেরার চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল, যেন বলতে চাইল যে যদি এক পাও সামনে বাড়াও তবে জান নিয়ে নেব। সেরা সাদিকের এই রূপ কোনোদিন দেখেনি। সে থুতু ফেলে বলল, পাগল কুত্তা, আজ ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রাখিস এই বসতির মালিক আমি, তোর দানা পানি বন্ধ করে দেব। সেরা সেখান থেকে চলে গেল, কিন্তু জায়নাব কাঁপছিল। সাদিক কোদাল নিচে ফেলে দিল এবং জায়নাবের দিকে তাকাল। তার চোখে দুশ্চিন্তা ছিল। সে তার নোংরা কুর্তা দিয়ে জায়নাবের পড়ে যাওয়া কলসি তুলে নিল এবং ঘরের দিকে যাওয়ার ইশারা করল। সেদিন জয়নব অনুভব করল যে এই লোকটি, যাকে দুনিয়া পাগল এবং দুর্বল মনে করে, তার ভিতরে একজন রক্ষক লুকিয়ে আছে। এমন এক পুরুষ যে নিজের সম্মানের জন্য জীবনের ঝুঁকি নিতে পারে। বাড়িতে পৌঁছে জয়নব সাদিকের ক্ষতগুলোতে, যা কাজের সময় হয়েছিল, ভিজে কাপড়ের পট্টি বেঁধে দিল। সেটি ছিল প্রথমবার যখন সাদিক তার স্পর্শ অনুভব করল। তার চোখে জল এসে গেল, কিন্তু বিপদ এখনও শুরু হয়েছিল মাত্র। সেরার হুমকি ফাঁকা ছিল না। পরের দিন থেকেই সাদিকের কাজ পাওয়া বন্ধ হয়ে গেল। সে যে ভাটাতেই যেত, তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো। সেরা ভাইয়ের হুকুম, তুই কাজ পাবি না, লোকে বলত। 2 দিন কেটে গেল।
ঘরে খাওয়ার মতো এক দানা শস্যও ছিল না। ক্ষুধায় দুজনের খুব খারাপ অবস্থা ছিল। সাদিক হতাশ হয়ে এক কোণে বসে থাকত। নিজের অসহায়ত্বের উপর তার রাগ হচ্ছিল। তৃতীয় সন্ধ্যায় যখন ক্ষুধা অসহ্য হয়ে গেল, তখন জয়নব উঠল। সে তার পুটুলি খুলল। তাতে একটি ছোট সামান্য পোটলা ছিল, যা সে তার কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছিল। এটি সেই অলঙ্কার ছিল না যা বাদশাহ নিষেধ করেছিলেন, বরং এটি ছিল একটি খুব পুরনো রূপোর মুদ্রা, যা তার দাদি শৈশবে তাকে ইঁদি হিসেবে দিয়েছিলেন, এবং সে সেটি কবচের মতো আগলে রেখেছিল। জয়নব সেই মুদ্রাটি সাদিকের হাতে রাখল এবং বলল, এটি নিয়ে যান এবং কিছু আটা নিয়ে আসুন। সাদিক মানা করতে চাইল, কিন্তু জয়নব তার চোখের দিকে তাকাল এবং বলল, আল্লাহ চাইলে এই শেষ মুদ্রাই আমাদের ভাগ্যের চাবিকাঠি হবে, যান। সাদিক মুদ্রাটি নিয়ে গেল এবং জয়নব জায়নামাজে বসে প্রার্থনা করতে লাগল। তার চোখ বন্ধ ছিল এবং ঠোঁটে আয়াতে কারিমার জিকির চলছিল। ঝুপড়িতে গভীর নিস্তব্ধতা ছিল, কিন্তু বাইরে বাতাসের শাঁ শাঁ শব্দ কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছিল। জয়নবের মন ভেঙে যাচ্ছিল। তার দুশ্চিন্তা সে রূপোর মুদ্রার দাম নিয়েছিল না, বরং দুশ্চিন্তা ছিল এই ভেবে যে ওই মুদ্রাটি একটি রাজকীয় নিদর্শন ছিল, যার উপর ফিদা নূরের সালতানাতের ছাপ এবং তার পরদাদার নাম খোদাই করা ছিল। যদি কেউ সেটি চিনে ফেলে তবে কি হবে? লোকে কি সাদিককে চোর ভাববে? এই চিন্তাগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, কিন্তু পেটের ক্ষুধা এবং সাদিকের অসহায়ত্ব তাকে এই ঝুঁকি নিতে বাধ্য করেছিল। ওদিকে সাদিক তার খুঁড়িয়ে চলা এবং বাঁকা কোমর নিয়ে শহরের প্রধান বাজারে খাসের দিকে এগিয়ে যাচ্ছিল। বস্তির কালো ধোঁয়া পিছনে পড়ে গিয়েছিল এবং এখন পরিবেশে মশলা, আতর এবং ভাজা মাংসের মিশ্র সুবাস ভাসছিল। বাজারে জাঁকজমক তুঙ্গে ছিল। দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল। কোথাও রেশমের থান খোলা হচ্ছিল, তো কোথাও ময়রা বড় বড় কড়াইতে দুধ জাল দিচ্ছিল। সাদিক এই রঙিন দুনিয়ায় একটি কলঙ্কের দাগের মতো মনে হচ্ছিল। মানুষ তাকে দেখে এড়িয়ে যাচ্ছিল। কেউ তার নাক বন্ধ করে নিত, তো কেউ ঘৃণায় তাকে তাড়িয়ে দিত। সরে যা, কয়লা কুড়ানি, আমার কাপড় কালো করে দিবি। এক বিত্তবান ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে বলল। সাদিক চুপচাপ কোনো অভিযোগ ছাড়াই একপাশে সরে গেল। তার চোখ শুধু একটি মুদি দোকান খুঁজছিল, যেখানে সে ওই মুদ্রার বিনিময়ে কিছু আটা এবং ডাল নিতে পারে। অবশেষে সে শেঠ গিরধারীর দোকানে পৌঁছাল। গিরধারী ছিল এক কৃপণ ও ধূর্ত বণিক, যার নজর ছিল শকুনির মতো তীক্ষ্ণ। দোকানে ভিড় ছিল। সাদিক এক কোণে দাঁড়িয়ে নিজের পালার অপেক্ষা করতে লাগল। ভিড় একটু হালকা হতেই সে সাহস করে তার মুঠি খুলল এবং সেই পুরনো ভারী রূপোর মুদ্রা কাউন্টারে রাখল। গিরধারী, যে এতক্ষণ সাদিককে তাড়ানোর মেজাজে ছিল, মুদ্রার ঝনঝনানি শুনে চমকে উঠল। সে মুদ্রাটি তুলে প্রদীপের আলোতে পরীক্ষা করল। যেই মাত্র তার নজর রাজকীয় মোহরের ওপর পড়ল, অমনি তার চোখ ছানা বড়া হয়ে গেল। এটি কোনো সাধারণ মুদ্রা ছিল না। এটি রাজকীয় টাকশালের সেই দুষ্প্রাপ্য মুদ্রা ছিল, যা বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল এবং এখন শুধু রাজকীয় কোষাগারে অথবা বিত্তবানদের তিজোরিতেই পাওয়া যেত। গিরধারীর চোখে লোভ এবং সন্দেহ একসাথে ফুটে উঠল। সে সাদিকের ছেঁড়া জামা, তার কয়লা মাখা হাত এবং মুখের ক্ষত দেখল, এবং তারপর সেই মূল্যবান মুদ্রার দিকে তাকাল। ও, তো এই ব্যাপার, গিরধারী এক ধূর্ত হাসির সাথে বলল, এবং তারপর হঠাৎ জোরে চিৎকার করে উঠল, চোর, চোর, ধরো একে! বাজারে নিস্তব্ধতা নেমে এলো। মানুষ জড়ো হতে লাগল। এই ভিখারি রাজকীয় কোষাগারে সিদ কেটেছে। দেখো, এই রাজকীয় মুদ্রা এর কাছে কোত্থেকে এলো? গিরধারী মুদ্রাটি বাতাসে দোলাতে দোলাতে বলল, নিশ্চয়ই এ কোনো বিত্তবানের প্রাণ নিয়েছে অথবা চুরি করেছে। সাদিক ঘাবড়ে গেল। সে কিছু বলতে পারছিল না, শুধু না বোধক মাথা নাড়ছিল এবং ইশারায় বোঝানোর চেষ্টা করছিল যে এটি তাকে দেওয়া হয়েছে। কিন্তু ভিড় তো তামাশা দেখতেই অভ্যস্ত। তাদের সত্যের সাথে কি সম্পর্ক? 2-3 জন হৃষ্টপুষ্ট লোক সাদিককে জাপটে ধরল। মারো শালাকে, কোতবালের কাছে নিয়ে চলো। ভিড় থেকে আওয়াজ আসতে লাগল। সাদিকের চোখে সেই অসহায়ত্ব ছিল, যা সেই সময় ছিল যখন সুলতান তার হাত জয়নবের হাতে দিয়েছিলেন। তার নিজের জীবনের দুশ্চিন্তা ছিল না। তার দুশ্চিন্তা ছিল যে যদি তার জেল হয়ে যায়, তবে জয়নবের কি হবে? সে ঝুপুড়িতে একা ক্ষুধায় মারা যাবে। তখনই ভিড় চিরে এক ভারী এবং গুরুগম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, থামো! সবাই ফিরে দেখল।
সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়েছিলেন, সাদা লম্বা দাড়ি, চোখে এক অদ্ভুত তেজ এবং শরীরে একটি সাধারণ কিন্তু মূল্যবান সাদা আলখাল্লা। তিনি ছিলেন শহরের সবচেয়ে বিখ্যাত জহুরি এবং সম্মানিত ব্যক্তি, মির্জা ইউসুফ। মির্জা ইউসুফের শহরে এত সম্মান ছিল যে খোদ উজিরও তার সামনে মাথা নত করতেন। মির্জা ইউসুফ ভিড়ের মাঝখানে এলেন এবং সাদিককে ওই লোকদের হাত থেকে ছাড়ালেন। তিনি গিরধারীর হাত থেকে ওই মুদ্রাটি নিলেন এবং খুঁটিয়ে দেখলেন। তারপর তিনি সাদিকের চোখের দিকে তাকালেন। সাদিকের চোখে ভয় ছিল, কিন্তু বেইমানি ছিল না। মির্জা ইউসুফ, যিনি তার পুরো জীবন মানুষ এবং হীরা পরখ করে কাটিয়েছেন, এক মুহূর্তেই বুঝে গেলেন যে বিষয়টি কি। তার মনে পড়ল যে কিছুদিন আগেই শহরে খবর ছড়িয়েছিল যে শাহজাহানের বিয়ে একজন ফকিরের সাথে করে দেওয়া হয়েছে। এই মুদ্রা চুরির নয়। মির্জা ইউসুফ তার বলিষ্ঠ কণ্ঠে রায় দিলেন। গিরধারী থতমত খেয়ে গেল। কিন্তু হুজুর, এই রাজকীয় মুদ্রা আর এই কুষ্ঠরোগী? আমি বললাম না? মির্জা তাকে ধমক দিয়ে বললেন। এই মুদ্রা পুরনো হতে পারে, এটি কাউকে খয়রাত হিসাবে দেওয়া হয়েছে, এবং যদি এ চোর হতো তবে এ প্রকাশ্যে তোমার দোকানে এটি বেচতে আসত না, বরং কোনো অন্ধকার কোণে সওদা করত। মির্জা ইউসুফ তার পকেট থেকে চামড়ার একটি থলি বের করলেন এবং তাতে থেকে দুটি সোনার মোহর বের করে গিরধারীর কাউন্টারে ছুড়ে দিলেন। এই গরিব লোকটির এই মুদ্রার জন্য যে দাম চাই তা আমি দিচ্ছি, এবং খবরদার যদি কেউ এখন একে বিরক্ত করেছ। মির্জা সাদিকের কাঁধে হাত রাখলেন, যে তখনও কাঁপছিল। মির্জা ইউসুফ মুদ্রাটি তার পকেটে রাখলেন এবং সাদিককে সোনার মোহর নয়, বরং নিত্যদিনের ব্যবহারের জন্য অনেকগুলো রূপোর ছোট মুদ্রা এবং একটি বড় থলি দিলেন। তিনি সাদিকের কানে ঝুঁকে ধীর গলায় বললেন, বেটা, আমি জানি না এই মুদ্রা তোমার কাছে কিভাবে এলো, কিন্তু এই শহরে নেকড়ে অনেক। পরের বার সাবধান থেকো। যাও, নিজের বাড়িতে যাও। সাদিকের চোখে জল চলে এলো। সে ঝুঁকে মির্জার হাতে চুমু খাওয়ার চেষ্টা করল, কিন্তু মির্জা তাকে বুকে জড়িয়ে ধরলেন। সাদিক দ্রুত আটা, ডাল, তেল, লবণ এবং কিছু সবজি কিনল। সে জাইনাবের জন্য সামান্য গুড়ও নিল এবং তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে যত দ্রুত সম্ভব বস্তির দিকে ছুটল। তার ভয় হচ্ছিল পাছে কেউ তার পিছু না নেয়। এদিকে ঝুপুরিতে জাইনাবের মন বসে যাচ্ছিল। অনেক সময় পার হয়ে গিয়েছিল। ইয়া আল্লাহ, তাদের রক্ষা করো, সে বারবার প্রার্থনা করছিল। তখনই দরজার আড়াল দিয়ে সাদিক ভিতরে প্রবেশ করল। তার দম ফুরিয়ে আসছিল এবং ঘামে সে ভিজেছিল, কিন্তু তার মুখে এক বিজয়ের হাসি ছিল। সে জিনিসের পুটুলি জয়নবের সামনে রেখে দিল। জয়নব যখন আটা এবং খাবারের জিনিস দেখল, তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে সাদিককে দেখল। তার ছেঁড়া কুর্তার হাতা আরও ছিঁড়ে গিয়েছিল, কিন্তু জয়নব কোনো প্রশ্ন করল না। সে বুঝে গেল যে খারাপ কিছু হতে হতে বেঁচে গিয়েছে। সেই রাতে ওই ধ্বংসস্তূপের ঝুপড়িতে উনুন জ্বলল। অনেকদিন পর সেই ঘর থেকে টাটকা রুটির সুগন্ধ উঠল। এই সুগন্ধ প্রাসাদের 56 ভোগের চেয়ে অনেক বেশি মূল্যবান ছিল। জয়নব নিজের হাতে রুটি তৈরি করল এবং সাদিককে পরিবেশন করল। দুজনে পেট ভরে খেল। খাওয়ার পর যখন রাতের নিস্তব্ধতা গভীর হল, তখন জয়নব চারপাইয়ে বসে ভাবনায় মগ্ন ছিল। সাদিক কোণে বসে একটি পুরনো লোহার তার পাথরে ঘষে সূচালো করছিল। সম্ভবত সে সেটি সুই হিসেবে ব্যবহার করতে চেয়েছিল তার ছেঁড়া কাপড় সেলাই করার জন্য। জয়নব তাকে দেখল এবং একটি গভীর চিন্তা তাকে গ্রাস করল। এই টাকা কতদিন চলবে, সে নিজেকে প্রশ্ন করল। 2 দিন, 4 দিন, নাকি 1 সপ্তাহ? তারপর কি হবে? আমরা কি আবার ভিক্ষা করব? আবার কি কোনো রাজকীয় নিদর্শন বিক্রি করব? না, এই অপমানের জীবন আমরা কতদিন কাটাব? শাহজাদি জয়নবের রক্তে রাজাদের ধারা ছিল, কিন্তু তার শিক্ষায় ফকিরদের ধৈর্য এবং গুণীজনের কদরও ছিল। তার মনে পড়ল যে শৈশবে তার এক ধাইমা, যে খুব বৃদ্ধা ছিলেন, তাকে কশিদাকারী এবং জারদোজিল সেই অসাধারণ সেলাই শেখাতেন যা এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল। জয়নব ওই কাজ খুব পছন্দ করত, কিন্তু প্রাসাদের ব্যস্ততায় সে তা ভুলে গিয়েছিল। দক্ষতা। জয়নব বিড়বিড় করল। মানুষের আসল সম্পদ হল তার দক্ষতা। সে সাদিককে ডাকল এবং ইশারায় তাকে নিজের পাশে বসতে বলল। শুনুন, জয়নবের কণ্ঠে এক নতুন আশা ছিল। আমরা কতদিন ওই একটি মুদ্রার উপর ভরসা করে বেঁচে থাকব? আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে। আমি একটি কাজ জানি, সেলাইয়ের কাজ। যদি আমি কাপড় এবং সুতো পাই, তবে আমি এমন পোশাক তৈরি করতে পারব যা বাজারে ভালো দামে বিক্রি হবে। সাদিক তার খালি হাতের তালু দেখালো, যেন বলতে চাইল, কিন্তু সরঞ্জাম কেনার মতো টাকা কোথায়? যে টাকা বেঁচে আছে তা তো খাবারের পেছনেই খরচ হয়ে যাবে। জয়নব হাসল, এক বেদনাদায়ক কিন্তু সুন্দর হাসি। আমাদের নতুন সরঞ্জামের প্রয়োজন নেই, সে বলল।
জয়নব উঠল এবং ওই কোণে গেল যেখানে সে তার সেই ভারী ও নোংরা হয়ে যাওয়া রাজকীয় পোশাকটি ভাঁজ করে রেখেছিল, যা পরে সে প্রাসাদ থেকে বেরিয়েছিল। এটি সেই পোশাক ছিল যা সুলতান খুব শখ করে বানিয়েছিলেন। তাতে আসল সোনা ও রূপোর তার ব্যবহার করা হয়েছিল এবং রেশমও ছিল অত্যন্ত মূল্যবান। জয়নব একটি কাঁচির মতো লোহার টুকরো তুলল এবং সেই মূল্যবান পোশাকের একটি কিনারা কাটা শুরু করল। সাদিকের চোখ ছানা বড়া হয়ে গেল। সে এগিয়ে এলো এবং ইশারায় জিজ্ঞেস করল, এটা কি করছো? এটা তো তোমার শেষ শাহী নিদর্শন। জয়নব থেমে সাদিকের চোখের দিকে তাকালো এবং বলল, অতীতকে আঁকড়ে ধরে ভবিষ্যৎ গড়া যায় না। এই পোশাক এখন আমার কোনো কাজের নয়, কিন্তু এর সুতোগুলো আমাদের জীবন বদলে দিতে পারে। আর তারপর সারা রাত এক অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া গেল। শাহজাদি জয়নব, যে কখনো ওই পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে গর্ব করত, এখন এক এক করে তার রেশমি সুতোগুলো খুলছিল। সে সোনার তারগুলোকে আলাদা করল, রূপোর তারগুলোকে সোজা করল এবং রঙিন রেশমের সুতোর গোলা তৈরি করল। সাদিক এটা দেখে অবাক ছিল। সে জয়নবের মধ্যে এমন এক নারীকে দেখতে পাচ্ছিল যে পরিস্থিতির সামনে হাঁটু গেড়ে বসার বদলে পরিস্থিতিকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার ক্ষমতা রাখত। পরদিন সকালে যখন সূর্যের আলো ঝুঁপড়িতে প্রবেশ করল, তখন জয়নবের কাছে সোনালি, রূপালি আর রং বেরঙের সুতোর স্তূপ জমেছিল। কিন্তু এখন আর একটি সমস্যা দেখা দিল। কড়াইয়ের কাজ কিসের ওপর করা হবে? মখমল বা রেশম কেনার সামর্থ্য তো ছিল না। তখনই সাদিক বাইরে গেল এবং কিছুক্ষণ পর একটি পুরনো কিন্তু পরিষ্কার চটের বস্তা ধুয়ে নিয়ে এলো। এটি সেই বস্তা যাতে শস্য আসত। সাদিক পাথর দিয়ে ঘষে ঘষে সেটি পরিষ্কার করেছিল। সে লজ্জার সাথে সেই চটটি জয়নবের সামনে রাখল। জয়নব সেই খসখসে চটটি স্পর্শ করল। কোথায় সেই শাহী মখমল আর কোথায় এই খসখসে চট? কিন্তু সে হেসে বলল, এটা চমৎকার, আমরা এটা দিয়েই শুরু করব। জয়নব কাজ শুরু করল। সাদিক লোহার তার ঘষে যে সুইটি বানিয়েছিল তা কিছুটা মোটা ছিল, কিন্তু জয়নবের আঙুলে জাদু ছিল। সে চটের ওই টুকরোটির ওপর কয়লা দিয়ে একটি নকশা আঁকল। কোনো প্রাসাদ নয়, কোনো ময়ূর নয়, বরং একটি পদ্ম ফুল যা কাদায় ফোটে। জয়নব একটি কাঁচির মতো লোহার টুকরো তুলল এবং সেই মূল্যবান পোশাকের একটি কিনারা কাটা শুরু করল। সাদিকের চোখ ছানা বড়া হয়ে গেল। সে এগিয়ে এলো এবং ইশারায় জিজ্ঞেস করল, এটা কি করছো? এটা তো তোমার শেষ শাহী নিদর্শন। জয়নব থেমে সাদিকের চোখের দিকে তাকালো এবং বলল, অতীতকে আঁকড়ে ধরে ভবিষ্যৎ গড়া যায় না। এই পোশাক এখন আমার কোনো কাজের নয়, কিন্তু এর সুতোগুলো আমাদের জীবন বদলে দিতে পারে। আর তারপর সারা রাত এক অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া গেল। শাহজাদি জয়নব, যে কখনোই পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে গর্ব করত, এখন একে একে তার রেশমি সুতোগুলো খুলছিল। সে সোনার তারগুলোকে আলাদা করল, রূপোর তারগুলোকে সোজা করল এবং রঙিন রেশমের সুতোর গোলা তৈরি করল। সাদিক এটা দেখে অবাক ছিল। সে জয়নবের মধ্যে এমন এক নারীকে দেখতে পাচ্ছিল যে পরিস্থিতির সামনে হাঁটু গেড়ে বসার বদলে পরিস্থিতিকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার ক্ষমতা রাখত। পরদিন সকালে যখন সূর্যের আলো ঝুপড়িতে প্রবেশ করল, তখন জয়নবের কাছে সোনালি, রূপালি আর রং বেরঙের সুতোর স্তূপ জমেছিল। কিন্তু এখন আরেকটি সমস্যা দেখা দিল। কড়াইয়ের কাজ কিসের ওপর করা হবে? মখমল বা রেশম কেনার সামর্থ্য তো ছিল না। তখনই সাদিক বাইরে গেল এবং কিছুক্ষণ পর একটি পুরনো কিন্তু পরিষ্কার চটের বস্তা ধুয়ে নিয়ে এলো। এটি সেই বস্তা যাতে শস্য আসত। সাদিক পাথর দিয়ে ঘষে ঘষে সেটি পরিষ্কার করেছিল। সে লজ্জার সাথে সেই চটটি জয়নবের সামনে রাখল। জয়নব সেই খসখসে চটটি স্পর্শ করল। কোথায় সেই শাহী মখমল আর কোথায় এই খসখসে চট? কিন্তু সে হেসে বলল, এটা চমৎকার, আমরা এটা দিয়েই শুরু করব। জয়নব কাজ শুরু করল। সাদিক লোহা ঘষে যে সুঁইটি বানিয়েছিল তা কিছুটা মোটা ছিল, কিন্তু জয়নবের আঙুলে জাদু ছিল। সে চটের ওই টুকরোটির ওপর কয়লা দিয়ে একটি নকশা আঁকল। কোনো প্রাসাদ নয়, কোনো ময়ূর নয়, বরং একটি পদ্ম ফুল যা কাদায় ফোটে। শেঠ মণিলাল, যে কাপড়ের মস্ত জহরি ছিল, নিজের গদি থেকে লাফিয়ে উঠল। সে খালি পায়ে দৌড়ে বাইরে এলো। সে সাদিকের হাত থেকে ওই কাপড়টি নিল এবং উল্টে পাল্টে দেখতে লাগল। এই কাজ? শেঠ বিড়বিড় করল। চটের ওপর জর্দজি আর সেলাই এত সূক্ষ্ম যে সুইয়ের জায়গাও দেখা যাচ্ছে না। এটা তো শাহী ঘরের কাজ বলে মনে হচ্ছে, যা 100 বছর আগে হতো। শেঠ অবাক হয়ে সাদিককে দেখল। এটা তুমি কোথায় পেলে? সত্যি করো? শেঠ জিজ্ঞেস করল।
কিন্তু এবার তার গলায় পুলিশের হুমকি ছিল না, বরং এক অদ্ভুত সম্মান আর লোভ ছিল। সাদিক নিজের বুকে হাত রাখল এবং তারপর বাড়ির দিকে ইশারা করল। মানে, আমার বাড়ি থেকে? তোমার বাড়ি থেকে? তোমার স্ত্রী বানিয়েছে? শেঠের বিশ্বাস হচ্ছিল না। তখনই দোকানের ভেতরে বসে থাকা এক খুব ধনী আর অহংকারী নারী, যিনি অর্থমন্ত্রীর বেগম ছিলেন, বাইরে এলেন। তার নজর ওই কাপড়ের উপর পড়ল। আহ মনিলাল, এটা কি জিনিস? বেগম ছো মেরে কাপড়টি নিয়ে নিলেন। এত নায়াব জিনিস! এই নকশা তো আমি আজ পর্যন্ত দেখিনি। এই খসখসে ভাব আর এই সূক্ষ্মতা, এটা তো একদম নতুন ফ্যাশন হতে পারে। আমার এটা চাই, এখনই। বেগম দাম না জিজ্ঞেস করেই এক ভারী টাকার থলি শেঠের দিকে ছুড়ে দিলেন। শেঠ মনিলালের মুখে হাসি ফুটে উঠল। সে থলি থেকে নিজের লাভ রাখল এবং বাকি টাকা, যা সাদিকের আশার চেয়ে 10 গুণ বেশি ছিল, সাদিকের হাতে তুলে দিল। শোনো, শেঠ সাদিকের হাত ধরল। তোমার স্ত্রীকে বলো এমন আরও টুকরো বানাতে। যত মাল আনবে তত টাকা পাবে। কালকেই দ্বিতীয় টুকরোটি চাই। সাদিক যখন টাকার থলি নিয়ে দোকান থেকে বের হল, তখন তার মন খুশিতে নাচছিল। সে দৌড়ে বাড়ি যেতে চাইছিল এবং জয়নবকে এই সুখবর শোনাতে চাইছিল। কিন্তু সে জানত না যে আরেকটি বিপদ তার পেছনে লেগেছে। বস্তির গুন্ডা সেরা, যে গত কয়েকদিন ধরে সাদিকের উপর নজর রাখছিল, সে সাদিককে শেঠের দোকান থেকে বের হতে আর টাকার থলি লুকাতে দেখে ফেলেছিল। সেরা তার সাথীদের দিকে তাকালো এবং পানের পিক ফেলে বলল, দেখলে, আমি বলেছিলাম না এই ল্যাংড়া কোনো গুপ্তধন লুকিয়ে রেখেছে? আগে শাহী মুদ্রা, আর এখন শেঠ মনিলালের কাছ থেকে নোটের তাড়া। আজ রাতে এর ঝুপড়িতে তল্লাশি চালানো হবে, আর যদিও মুখ না খোলে, তবে ওর ওই সুন্দরী বউ তো আছেই হিসাব বরাবর করার জন্য। সেরা আর তার গুন্ডারা সাদিকের পেছনে পেছনে বস্তির দিকে চলতে শুরু করল, যখন সাদিক নিজের খুশিতে বিভোর ছিল। এদিকে ঝুপড়িতে জয়নব অস্থির হয়ে পায়চারি করছিল। হঠাৎ তার মনে হল যেন কেউ দরজায় কড়া নেড়েছে। সে ভাবল সাদিক এসেছে। সে ছুটে গিয়ে দরজা খুলল, কিন্তু সামনে সাদিক ছিল না। সামনে এক বুড়ো কুঁজো ফকির দাঁড়িয়েছিল, যার চোখ দুটো সাদা ছিল আর হাতে এক অদ্ভুত পাত্র ছিল। বেটি, ফকির ঘড়ঘড়ে গলায় বলল, আল্লাহর নামে কিছু দে, খুব খিদে পেয়েছে। জয়নবের কাছে দেওয়ার মতো কিছু ছিল না। ঘরে এক টুকরো রুটিও বেঁচে ছিল না। সে আফসোসের সাথে বলল, বাবা, এখন ঘরে কিছু নেই, আমার স্বামী আসার কথা, তখন আসবেন। ফকির এক অদ্ভুত হাসি হাসল, যা দেখে জয়নবের গায়ের লোম খাড়া হয়ে গেল। তোর স্বামী তো আসছে বেটি, কিন্তু তার সাথে মরণও আসছে, ফকির বলল, এবং ধোঁয়ার মতো মিলিয়ে গেল। জয়নবের বুক ধক করে উঠল। এটা কিসের সংকেত ছিল? সে সাদিকের জন্য খুব দুশ্চিন্তা করতে লাগল। সে বাইরে বেরিয়ে দেখতেই যাচ্ছিল, এমন সময় দূর থেকে সাদিককে আসতে দেখল। কিন্তু তার কয়েক কদম পেছনে অন্ধকারে লুকিয়ে সেরা আর তার লোকদের ছায়াও এগিয়ে আসছিল। শাহজাদি বুঝে গেল যে আজ রাত কেয়ামতের রাত হতে চলেছে। জয়নব সাদিককে ভেতরে টেনে নিল এবং ঝুপড়ির দুর্বল দরজা বন্ধ করে ভারী সিন্দুক ঠেকিয়ে দিল। কিন্তু সে জানত এই কাঠের দরজা সেরার নিষ্ঠুরতাকে রুখতে পারবে না। বাইরে পায়ের শব্দ থামল এবং তারপর দরজায় এক জোরদার লাথি পড়ল। খোল, নইলে আগুন লাগিয়ে দেব। সেরার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। সাদিক ঘাবড়ে গিয়ে জয়নবকে পেছনে সরিয়ে দিল এবং নিজে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। সে পাশে পড়ে থাকা লোহার চিমটা তুলে নিল। তার চোখে মৃত্যুর ভয় ছিল না, বরং নিজের জয়নবকে রক্ষা করার জেদ ছিল। দরজা দ্বিতীয় ধাক্কাতেই মড়মড় করে ভেঙে গেল। সেরা আর তার 3 গুন্ডা ভেতরে প্রবেশ করল। তাদের চোখে লালাসা আর লোভের আগুন জ্বলছিল। তো এই সেই খাজানা! সেরা সাদিকের হাতে থাকা থলি আর জয়নবের দিকে ইশারা করে বলল, ল্যাংড়া, এই টাকা আর এই ছুরি দুটোই এখন সেরার। সাদিক সিংহের মতো তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। এক দুর্বল, ক্ষুধার্ত আর প্রতিবন্ধী শরীর, কিন্তু আত্মা এক প্রহরীর। সে চিমটা ঘোরাল আর এক গুন্ডার মাথায় মারল। গুন্ডাটি চিৎকার করে পড়ে গেল। কিন্তু সেরা শক্তিশালী ছিল। সে সাদিকের লাঠি ধরে নিল এবং তাকে এত জোরে ধাক্কা দিল যে সাদিক দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে গেল। তার কপাল দিয়ে রক্ত বইতে লাগল। না! জয়নব চিৎকার করে সাদিকের দিকে দৌড়াল। সেরা জয়নবের হাত ধরে নিল। চল আমার সাথে, মহলের রানীকে এবার আমি আমার দাসী বানাব। জয়নব পুরো শক্তি দিয়ে বাধা দিল, কিন্তু সে অসহায় ছিল। তখনই ঝুপড়ির ভাঙা দরজা দিয়ে একটি জ্বলন্ত কয়লা উড়ে এসে সরাসরি সেরার ঘাড়ে লাগল। সেরা চিৎকার করে পিছিয়ে গেল। সেখানে দরজায় মা জুনি দাঁড়িয়েছিল, আর তার পেছনে বস্তির সেই সমস্ত মহিলারা ছিল যারা সারা দিন কয়লার খনিতে কাজ করত। তাদের সবার হাতে জ্বলন্ত মশাল, গরম চিমটা আর পাথর ছিল। খবরদার, আমাদের মেয়ের গায়ে হাত দিবি না! মা জুনির গলায় সিংহীর মতো গর্জন ছিল।
আমরা কয়লার মধ্যে থাকি সেরা, আমাদের পোড়ানো শেখাস না, নইলে ছাই করে দেব। এটি এমন এক অপ্রত্যাশিত মোড় ছিল যা কেউ ভাবেনি। সেই গরিব নিপীড়িত মহিলারা যারা সেরার নামে কাঁপত, আজ জয়নবের ব্যবহার আর সাদিকের ভালোবাসা তাদের এক বাহিনী বানিয়ে দিয়েছিল। সেরা দেখল পুরো মহল্লা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। মহিলারা পাথর বৃষ্টি শুরু করল। সেরা আর তার গুন্ডারা, যারা শুধু দুর্বলদের দাবিয়ে রাখতে জানত, এই ঐক্যবদ্ধ শক্তি দেখে লেজ গুটিয়ে পালিয়ে গেল। জয়নব দৌড়ে গিয়ে মা জুনির গলা জড়িয়ে ধরল এবং ফুপিয়ে কাঁদতে লাগল। মা জুনি তার মাথায় হাত বুলিয়ে দিল। কাঁদিস না পাগলি, তুই আমাদের ইজ্জত দিয়েছিস, আমাদের মানুষ বুঝেছিস, তবে কি আমরা তোকে জানোয়ারদের হাতে ছেড়ে দিতাম? আজ থেকে তুই এই বস্তির মেয়ে। সেই রাতের পর ফিদা নূরের সেই অন্ধকার বস্তিতে এক নতুন সূর্য উদিত হল। সাদিক আর জয়নব সেই দুর্ঘটনাকে নিজেদের শক্তিতে পরিণত করল। জয়নব মাই জুনি আর বস্তির অন্য মহিলাদের চটের উপর সোনার কড়াইয়ের কাজ শেখানো শুরু করল। সেই মহিলারা যারা গতকাল পর্যন্ত শুধু কয়লা টানত, তারা এখন শিল্পী হয়ে উঠেছিল। সাদিক এক বুদ্ধিমান ব্যবসায়ীর মতো কাজ সামলাল। সময় দ্রুত কাটতে লাগল। 2 বছর ফেটে গেল। চট জরির কাজ এত বিখ্যাত হল যে দূর দূরান্তের দেশ থেকে মানুষ সেই অসাধারণ কাপড় কেনার জন্য আসতে লাগল। বস্তির রূপ বদলে গেল। এখন সেখানে পাকা বাড়ি ছিল, বাচ্চারা মাদ্রাসায় যেত, আর প্রতি ঘরে সচ্ছলতা ছিল। সাদিক আর জয়নব এখনও সেই জায়গাতেই থাকত, কিন্তু এখন সেই ঝুপড়ি এক সুন্দর ঘরে পরিণত হয়েছিল। সাদিকের চিকিৎসাটা সেরে গিয়েছিল এবং ভালো খাবার খাওয়ার ফলে তার চেহারাও ফিরে এসেছিল। সে এখন এক তেজদীপ্ত আর সুন্দর যুবক বলে মনে হতো। কিন্তু অন্যদিকে শাহী মহলে এক অদ্ভুত কায়ামত নেমে এসেছিল। সুলতান আজম আলী খান, যে নিজের মেয়েকে এক ফকিরের হাতে তুলে দিয়েছিল, এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। এই অসুখ শারীরিক নয়, বরং মানসিক ছিল। যেদিন থেকে সে জয়নবকে বের করে দিয়েছিল, সেদিন থেকেই তার ঘুম উবে গিয়েছিল। তার সবসময় নিজের মেয়ের মাসুম চোখ দুটো মনে পড়ত। তার অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল। উপরন্তু প্রতিবেশী দেশ আক্রমণ করে তার অর্ধেক রাজত্ব ছিনিয়ে নিয়েছিল। তার খাজানা খালি হয়ে যাচ্ছিল, আর উজিররা তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। সুলতান এখন বৃদ্ধ আর অসহায় হয়ে পড়েছিলেন। তার চোখের জ্যোতি প্রায় চলে গিয়েছিল। হাকিমরা জবাব দিয়ে দিয়েছিলেন। কেউ একজন সুলতানকে বলল, হুজুর, শুনেছি শহরের বাইরে কালো বস্তিতে এক বিবি নূর থাকেন, যার হাতের তৈরি চাদর গায়ে দিলে অশান্ত আত্মা শান্তি পায়। তিনি খুব নেক মানুষ, তার দোয়ায় অনেক প্রভাব আছে। মর্তা কি না কর্তা, সুলতান হুকুম দিলেন তাকে ওই বিবি নূরের কাছে নিয়ে যাবার জন্য। এক শাহী পালকি, যা এখন জরাজীর্ণ ছিল, কালো বস্তিতে পৌঁছাল। সুলতান দেখলেন যে জায়গাকে সে জাহান্নাম মনে করত, সেই জায়গা আজ তার মহলের চেয়েও বেশি পরিষ্কার আর সচ্ছল। সুলতানকে সাহায্য করে সেই প্রধান বাড়ির আঙিনায় নিয়ে আসা হল। সাদিক, যে এখনকার সর্দার ছিল, চাতালে বসে হিসাব নিকাশ করছিল। সুলতান তাকে চিনতে পারলেন না, কিন্তু সাদিক সুলতানকে তক্ষণই চিনে ফেলল। সাদিকের চোখে এক মুহূর্তের জন্য পুরনো রাগ ফিরে এলো, কিন্তু তারপর জয়নবের দেওয়া শিক্ষার কথা মনে পড়ে গেল। জয়নব ঘরের ভেতর থেকে বাইরে এলো। সে যখন নিজের বৃদ্ধ, অসুস্থ আর অসহায় বাবাকে দেখল, তখন তার মুখ থেকে অজান্তে বেরিয়ে এলো, আব্বা হুজুর। সুলতান চমকে উঠলেন। এই আওয়াজ, এই ভঙ্গি! সে তার ঝাপসা চোখ দুটো মেলে দেখল। সামনে জয়নব দাঁড়িয়েছিল, কিন্তু সে ভয় পাওয়া শাহজাদি নয়, বরং এক ব্যক্তিত্বময়ী রানীর মতো লাগছিল। জয়নব, আমার বেটি! সুলতান হাঁটু গেড়ে পড়ে গেলেন। আমি কি স্বপ্ন দেখছি? জয়নব দৌড়ে এলো এবং তার বাবাকে ধরে ফেলল। সুলতান ফোঁপিয়ে কাঁদতে লাগলেন। আমাকে মাফ করে দে বেটি, আমি তোকে জাহান্নামে ঠেলে দিয়েছিলাম, আর তুই তাকেই জান্নাত বানিয়ে দিলি। আমার অহংকার ধুলোয় মিশে গিয়েছে। আমি বলেছিলাম যে আমি রুজিদাতা, কিন্তু আজ আমি তোর দুয়ারে ভিখারি হয়ে এসেছি। তখনই সাদিক এগিয়ে এলো। সে সুলতানের কাঁধে হাত রাখল। সুলতান মুখ তুলে সেই লোকটিকে দেখলেন, যাকে সে কালো কুষ্ঠরোগী বলেছিল। সাদিক নিজের পকেট থেকে এক শাহী মোহর বের করল আর সুলতানের সামনে রাখল। সুলতান সেই মোহর দেখে স্তব্ধ হয়ে গেলেন। এটি তার সবচাইতে বিশ্বস্ত সেনাপতি মনসুরের মোহর ছিল, যে বহু বছর আগে এক যুদ্ধে নিখোঁজ হয়ে গিয়েছিল। সুলতান কাঁপানো গলায় জিজ্ঞেস করলেন, এটা তোমার কাছে কোত্থেকে এলো? এটা তো আমার ছেলের মতো সেনাপতি মনসুরের। সাদিক, যে বছরের পর বছর নীরব ছিল, প্রথমবারের মতো তার ঠোঁট নাড়াল।
শোক আর আবেগ তার কণ্ঠস্বর ফিরিয়ে দিয়েছিল। সে ভারী আর ভাঙা গলায় বলল, আমিই মনসুর সুলতান। সবাই স্তব্ধ হয়ে গেল। জয়নবও অবাক ছিল। সাদিক বলল, মনে করে দেখুন হুজুর, সেই যুদ্ধে যখন বারুদ ফেটেছিল আমার মুখ পুড়ে গিয়েছিল আর আওয়াজ চলে গিয়েছিল। আমি নিজের প্রাণ বাঁচিয়ে আপনার কাছে ফিরে এসেছিলাম, কিন্তু আমার পোড়া মুখ আর নোংরা কাপড়ের কারণে আপনার পাহারাদাররা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আমি আপনার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনি হুকুম দিয়েছিলেন যে কুৎসিত ভিখারিদের যেন আপনার শহর থেকে দূরে রাখা হয়। আমি সেই বিশ্বস্ত মনসুর ছিলাম, যাকে আপনি আপনার আভিজাত্যের নেশায় চেনা তো দূর জানোয়ার মনে করে নিজের মেয়ের সাথে শাস্তি হিসেবে বিয়ে দিয়েছিলেন। সুলতানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে অনুভব করল তার গুনাহ কতটা বড় ছিল। সে যে ফকিরকে ঘেন্নার চোখে দেখেছিল সে ছিল তার নিজেরই হারিয়ে যাওয়া বীর। সে যাকে মাটি ভেবেছিল তা সোনা ছিল। সুলতান লজ্জায় মাথা নিচু করে নিলেন। ইয়া আল্লাহ, তুমি আমাকে আমারই কর্মের কি চমৎকার সাজা দিলে। আমি হীরাকে পাথর ভেবেছিলাম। সুলতান হাত জোর করে ক্ষমা চাইলেন। জয়নব আর মনসুর তার হাত ধরে নিল। ক্ষমা চাওয়া বাদশাহ জুলুম করা বাদশার চেয়েও বড় হয়, জয়নব বলল। সুলতান বললেন, চলো ফিরে মহলে চলো। এই সালতানাত এখন তোমাদের দুজনের, তোমরাই এর আসল হকদার। কিন্তু জয়নব আর মনসুর একে অপরের দিকে তাকালো এবং হাসল। না আব্বাজান, জয়নব বলল, আমাদের ওই পাথরের মহলের দরকার নেই। আমরা নিজেদের পরিশ্রমে এই গরিব মানুষদের মধ্যে যে দুনিয়া বসিয়েছি, আসল শান্তি এখানেই। বাদশাহী সিংহাসনে বসে নয়, মানুষের মনে রাজত্ব করে পাওয়া যায়। সুলতান তার বাকি জীবন সেই বস্তিতে নিজের মেয়ে আর জামাইয়ের সেবায় কাটাতে লাগলেন। সে নিজের মুকুট খুলে রেখে দিলেন এবং নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেখানেই ছিলেন। এটি সাক্ষ্য দিয়ে যে আল্লাহই দাতা এবং মানুষের অহংকার কেবল একটি জলের বুদবুদ। প্রিয় বন্ধুরা, এই গল্প আমাদের জীবনের এক অমূল্য শিক্ষা দেয় যে মানুষ চাইলে কেড়ে নিতে পারে, কিন্তু আল্লাহ যদি দিতে চান তবে তিনি মরুভূমি থেকেও সোনা ফলাতে পারেন। রিজিক আর ইজ্জতের মালিক শুধু সেই এক সত্তা। জয়নব কান্নাকাটি করার বদলে পরিস্থিতির মোকাবিলা করেছিল। সবর আর হালাল পরিশ্রমী হল সেই চাবিকাঠি যা প্রতিটি বন্ধ দরজা খুলে দিতে পারে। একজন নারী যদি সংকল্প করে তবে সে ধ্বংসস্তূপকেও মহলে পরিণত করতে পারে। জয়নব প্রমাণ করেছে যে আসল শাহজাদি সে নয় যে রেশম পরে, বরং সেই যার চরিত্র উন্নত। প্রিয় বন্ধুরা, যদি এই গল্প আপনাদের হৃদয়ের কোনো কোণ স্পর্শ করে থাকে তবে ভিডিওটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে নিজের মতামত লিখতে ভুলবেন না। এমন আরও রহস্য আর আবেগে ভরা গল্পের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপতে একদম ভুলবেন না, যাতে আমাদের প্রতিটি নতুন গল্প সবচাইতে আগে আপনার কাছে পৌঁছায়। নিজের বন্ধু আর পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। পরের বার আবার দেখা হবে নতুন এক কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।